শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। এদের মনের মতন, এদের মনের মতন করো আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। প্রবাহিত নদী নালা কুলু কুলু টানে, তোমাকেই ডাকে এরা শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো, আমিও ডাকি জানো তাদেরই মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার এই জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুভাষ পে মধু নিতে ছোটে। গাছে গাছে কত রঙে কত ফুল ফোটে, ভ্রমরা সুভাষ পে মধু নিতে ছোটে। আমা তোমার পানে যাতে, তোমার প্রাণে যাতে ছোটে আমার মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, ও তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ।
উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম ও দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যেই মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে একটি কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সূরা থেকে ছোট্ট করে আয়াত ও দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় বর্তমান প্রেক্ষাপট যা অবস্থা, এজন্য আমার আজকের আলোচ্য বিষয় চেঞ্জ বা পরিবর্তন। আজকে আমার আলোচ্য বিষয়ের নাম হচ্ছে পরিবর্তন। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভেবেছিলাম মহিলাদের ব্যাপারে কিছু আলোচনা করব, এরকম ইঙ্গিত নিয়েছিলাম। তো মিডিলে ভাবলাম বর্তমান সিচুয়েশন অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে যে হিন্দু মুসলিম বিভাজন পার্থক্য করার জন্যে আজকে ভারতবর্ষ ও বাংলাদেশ এই দুইটি দেশকে কেন্দ্রকে আজকে খুব তোড়পাড় চলছে। তো সেই কথাটা ইঙ্গিত করার জন্যে আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। আলোচনা প্রারম্ভে একটু আমরা উদাহরণ টানব বা আমরা জানব যে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত কেন। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে দেশ আছে মুসলিম দেশ 56টিরও অধিক। তো এতগুলো দেশ, তার মধ্যে মুসলমান সরকারি বলেন আর বেসরকারি হিসাবে বলেন, ধরে নিলাম 250 কোটি মুসলিম আছে। পৃথিবীতে ধর্ম আছে 4300টি। তো এতগুলো ধর্মের মধ্যে যদি আপনাকে লিস্ট করা হয়, ভাই আপনি লিস্ট করে দেন তো পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, তো সবচাইতে কোন জাতি কোন ধর্মটা সবচাইতে বেশি লাঞ্ছিত মার খায়? আচ্ছা বলেন তো ওই জাতিটার নাম কি উঠবে? আমার ভাষা বুঝছেন? শুধু হাসি ঠাট্টার কিছু শুনলে হবে না, আপনার মেধা এখন ধোলাই করতে হবে। এখন শুধু জালসা শুনবেন আর বাড়ি চলে যাবেন এমনটা নয়, আপনাকে বুঝার এখন দরকার আছে। এখন আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, একটু পরিবর্তন হন। আজকে আমার আলোচ্য বিষয় পরিবর্তন, বুঝাবো আপনাকে কোরআন ও হাদিসের আলোকে। বিষয়টা খুবই কঠিন জটিল, আপনাকে বুঝাতে পারবো কিনা যদি আমি বুঝাতে পারি তাহলে আমি আমার বক্তব্যের আলোচ্যতে আমি সক্ষম হব, যদি বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা।
আজকে মুসলিম জাতি লাঞ্ছিত, আপনি লিস্ট করেন দেখবেন 1 নম্বরে নাম যাবে কাদের, তো মুসলমান। মুসলমানরা মার খাচ্ছে, কেন খায়? এবার তো এটার রস, এর তো বিশ্লেষণ করা লাগবে। যে জাতি হচ্ছে বাঘের বাচ্চা, মুসলমান একবার মোচে হাত দিবে তো সব পেশাব করে দেবে। এই টাইপের জাত আমরা। আজকে আমরা পদতলিত, লাঞ্ছিত, অপহরণ, নিপীড়ন, নির্যাতন আমাদের উপরে চলছে। আমাদের ভারতবর্ষে রাজনীতি অনুযায়ী বা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশের মধ্যে যে যার দল পছন্দ করে সে দল অনুযায়ী সে সাপোর্ট করে চলে। যেমন আমাদের পশ্চিমবাংলা তৃণমূল, কংগ্রেস, এগুলো প্রায় প্রভাব মানুষ ভালোবাসে, কিন্তু এক অপরকে কি ভালোবাসে? জি না। আপনারা 2 ভাই, এক ভাই করে কংগ্রেস, এক ভাই করে তৃণমূল, দেখবেন 2 ভাইয়ের সঙ্গে কোনো মিল নাই, মহাব্বত নাই। কথাটা একটু উদাহরণ দিব, তারপর আমি গভীরে চলে যাব, আপনার মগজ ধোলা হয়ে যাবে আজকে। কি কথা? আপনারা একটা দোকানে বসেছেন, বসে আলোচনা করছেন, হবে সালা তৃণমূল এরা বাটপাটি করলিছে, খালি মুসলমান কটাকে টার্গেট করছে, এরা টুপি পরে লিছে আর ভোট চাইছে, তাই এরাই আমরাকে শেষ করছে। তখন কিছু লোক বলছে না, ভুল কথা, ভুল, এগুলা বিজেপির চাল। এ বিজেপি যেদিন থেকে এসেছে ধর্মকে ভাগ করছে, আর এমনভাবে ভাগ করছে যে মুসলিম আর হিন্দুর মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর কাছে আরএসএস, বিজেপিরা দায়ী। বিজেপিরা বলছে না গো, এটা আমাদের চাল নয়, এটা হচ্ছে সিপিএম যারা তাদের চাল, এরা ওরা করছে, ওরা মুসলিমদেরকে টার্গেট করে মারছে। যে যার দল, সে দলের কেউ ভুল ধরবে? ধরবে না। কথার কথা, একটা লোক যদি ওকে আন্ডা খেতে দিয়ে, আন্ডা, ডিম যদি খায়, আচ্ছা ডিম খাওয়ার পরে যদি ওর ঘেঁকু উঠে, কেমন ঘেঁকু উঠবে? আরে ডিম ঘেঁকু উঠবে, তো ও যে দলের আছে তো ও আবার দুর্নাম করবে, যে দলের আছে ওই দলের ঘেঁকু মারবেও। ঠিক না ভুল? ঠিক। সাপোর্ট দিবেন কথার উপরে। আচ্ছা, কিন্তু আমার আল্লাহ কি বলছেন এটুকু জানতে হবে। আল্লাহ বলছেন খ্যাপা, চায়ের দোকানে বসে ভ্যাত করছিস। এটা বিজেপিরও চাল নয়, কংগ্রেসেরও চাল নয়, তৃণমূলের চাল নয়, আরএসএস, বিজেপি, বজরঙ্গ দল তাদেরও চাল নয়, এটা এসডিপিআইয়ের চাল নয়। চালকে তো কোরআনে চলে যা, সূরা রুম খুলে দেখ, 41 নম্বর আয়াত লেখ, কেন এগুলো হচ্ছে, আল্লাহ কি বলছেন। আয়াতটা লক্ষ্য করুন, ভালো করে শুনবেন। মা বোন সকলকে জানতে হবে, না জানলে আপনার সামনে বিপদ আসবে যদি আপনি সচেতন না হন। আল্লাহ কি বলছেন, এবার আমরা আয়াতের দিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা তোমাদের দুনিয়াতে জলে এবং স্থলে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা যে জলে এবং স্থলে যে তোমরা গজবগুলো দেখতে পাচ্ছ, যে তোমাদের উপরে আযাবগুলো চাপানো হচ্ছে, যে তোমরা আযাবের স্বাদগুলো পাচ্ছ, এটা কংগ্রেসকে দিও না, বিজেপিকে দিও না, সিপিএমকে দিও না,
কোনো দলকে তুমি কটাক্ষ করিও না। আল্লাহ বলছেন এগুলো তোমাদের নিজেদের কারণে, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে, এবং জলে স্থলে তোমরা যে বিপর্যয় দেখতে পাও, হানাহানি দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের হাতের কামাই। লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, অনেক পাপের কারণ, অনেক পাপের দরুন তোমাদেরকে আস্বাদন করা হয়, তোমাদের অনেক কুকর্মের কারণে তোমাদেরকে পাপের শাস্তির মধ্যে নিমজ্জিত করা হয়। লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তোমরা দিনের মধ্যে ফিরে আসতে পারো, যাতে তোমরা তোমাদের ভুলটাকে যেন বুঝতে পারো, আর ভুলটা বুঝলে তোমরা দিনের মধ্যে আসবে। এই জন্য এতগুলো ফাসাদ দাঙ্গা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই তোমাদের হাতের কামাই। তোমাদের পাপের দরুন এই শাস্তিগুলো হচ্ছে, আর তোমরা যাতে ফিরে আসো এই জন্য আমি তোমাদেরকে এই পাপের মধ্যে আর আযাবটা তোমাদের মধ্যে নিমজ্জিত করছি। এর আয়াতের একটা উদাহরণ দিব, ভালো করে শুনেন ভাই, মা বোন, কান লাগান। কি উদাহরণটা? আল্লাহ কি বললেন, কথাটা কান দেন, লক্ষ্য করুন। আল্লাহ বলছেন তোমাদের পাপের দরুন এই শাস্তিটা আস্বাদন করাচ্ছি, শিখাচ্ছি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো। কোথায়? দিনের মধ্যে, ইসলামের মধ্যে ঢুকে যাবে। উদাহরণটা কেমন নেন? আচ্ছা হাত তুলবেন ভাই। রাজমিস্ত্রি কারা কাজ করেন? নাই। বাড়ি তারা তৈরি করেন, তারা একটা মান সম্মানের কোনো ব্যাপার হলো গো, ওদের বেতন এখন 15-20 হাজার। এখানে রাজমিস্ত্রি নাই তো হাত তুলতে বললাম তো লজ্জা পাচ্ছেন নাকি? সুবহানাল্লাহ। নাই এখানে অনেক আছেন বলছেন তো হাত তুলতে এত লজ্জা কেন? কিছু টাকা চাইবো নাকি? এখানে কালেকশন শুরু হয়নি, লজ্জা এখানে অত করিয়েন না। করবো, পেন্ডিংয়ে যাবো ওটা। আচ্ছা না দিলে কি হবে? এটা কিসের জালসা? মাদ্রাসা জালসা না? আচ্ছা কে কে দিবেন না হাত তুলেন তো, বলো না, সাক্ষী থাকেন। কেউ কইছে হাত তুলি, মানে সবাই দিবে, তাই তো? আর দিবে না কেন? এটা তো মাদ্রাসার জালসা, দিতে হবে। আর যাই পারি দিব ইনশাআল্লাহ। আজকে মাদ্রাসাকে আমরা আর্থিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মানে এটা বাহারাই না, বলছেন না, হবে না। তো উদাহরণটা দিচ্ছি, আপনি যারা রাজমিস্ত্রি লেবার নিয়ে যায় বা ঘর বিল্ডিং তৈরি করে, সেটা দিয়ে আমি আরেকটার উদাহরণটা দিচ্ছি। কেমন দেখেন, ইঞ্জিনিয়ার প্ল্যানিং, ঘর প্ল্যানিং করে দেয় না, ছক, ইঞ্জিনিয়ারের কাজ ছক করে দেওয়া। ইঞ্জিনিয়ার 3 তালার উপরে আছে, আর যে মিস্ত্রি ও আপনার ঘর নিচের দিকে আছে, লেবার দিয়ে অনেক কাজ করছে। তো ওপর তালাতে যে আছে 3 তালা, তো ইঞ্জিনিয়ারের দরকার পড়েছে, তো নিজওয়ালাকে ডাকছে। কি বলে ডাকছে? এ ভাই, এ ভাই, ওপর থেকে হাঁক মারছে। তো ও শুনতে পাচ্ছে না, যে মেশিন গর 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 ঘুরছে, তো বুঝতে পারে না, শুনে না। তুই যদি বুঝতে পারছো তো খাবার এই মনে দেখছে, আবার এই মনে দেখছে, বুঝতে পারে না। তখন ইঞ্জিনিয়ার বলছে যে একে দিয়ে কাজ হবে না, ডেকে এত ডাকছি কাজ হয় না, তো কি করি, কিছু টাকা ফেলি ওপর থেকে। টাকা যদি টাকা ফেলে অন্তত ওপর দিকে যদি তাকায়, তো একটা 500 টাকার নোট, কর করে নোট, একটু মোচড়ন দিয়ে টাকাটা সামনাসামনি ফেলছে। ভালো করে উদাহরণটা নেন। টাকাটা যখন নিচে পড়ছে, তখন মিস্ত্রির সামনাসামনি পড়েছে। তখন দেখছে, বারে কর করে 500 টাকার নোট কোন দিক থেকে এলো, কোন দিক থেকে এলো। আচ্ছা দেখবেন, মানুষ যখন টাকা কুড়ায় কেমন করে কুড়ায়? জি, 100 টাকা হোক আর 500 টাকা হোক, যখন টাকা কুড়ায় দেখবেন কিভাবে কুড়ায়। যদি আপনারা পেয়ে থাকেন তো আপনারাও এইভাবে কুড়িয়েছেন। মানে একবার ডান দিকে দেখবে আর বাম দিকে দেখবে, মালটা উঠাবো কেউ দেখছে কিনা। তখন কি করে, টুক 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 করে যখন যায় এদিকে একবার, এদিকে একবার, আস্তে আস্তে যা পারাম করা পায়ে চেপে দিলে লাগে। তারপর দেখে যে কেউ দেখলে কিনা, তখন ভাকাম করে নিয়ে পকেটে ভরে দিলে। ইঞ্জিনিয়ার তো সবই দেখছে, যে ফেলেছি আমি, তুলছি টাকা, এদিকে এদিকে তাকাচ্ছিস, ওপর দিকে একবার টাকা, ওই দিকে আর তাকাই না, মন খারাপ। আবার একটা নোট ফেলে,
কাজ হয় না, যে ওপর দিকে তাকা, মালটা কোন দিকে পড়ছে দেখ, তাকাই না, ও ডান দিক দেখছে আর বাম দিক দিচ্ছে আর পকেটে পড়ছে। তখন এবার কি করেছে, এবার ইঞ্জিনিয়ার করছে একে এ দিয়ে কাজ হবে না, কি করতে হবে, বলছে এবার ঢেল নিব, ঢেল পাথর, তাকাবি না মানে। তখন ও একটা পাথর নিয়েছে, দিয়ে বলছে সামনাসামনি রিং করছে, ওর মাথায় ফেলবে। সেই এত হাসিত কেন রে বাপ? এই যখন মালটা যখন পড়ছে, তো মালটা পড়তে পড়তে যখন 3 তালার ওপর থেকে যদি ছোট্ট পরে, মাথা ব্যথা করবে না? যেমনি ওর মাথায় রিং করে ফেলেছে, বলছে ওয়াগে মাগে। তখন ওপর দিকে ও তাকাচ্ছে, তখন ইঞ্জে কইছে এবার কেন তাকাচ্ছিস বা? বলছে লেগেছে, ওপর থেকে মালটা পড়েছে যে, তখন ওপর দিকে তাকাচ্ছে। উদাহরণটা আপনাকে হাসি লাগলো, কিন্তু উদাহরণটা নেন, কি বলছেন? আল্লাহ বলছেন পৃথিবীতে যত ফাসাদ দাঙ্গা হচ্ছে, আমি তোমাকে আযাব দিয়ে তোমাকে ট্রাই করছি। তোমাকে আমি গাড়ি দিলাম, টাকা পয়সা, মালধন সম্পদ আমি সব কিছু দিলাম, এরপরে তুমি দেখছো না আমার দিকে। তুমি দুনিয়াতে আত্মহারা, আয়েশ আরামে তুমি নিমজ্জিত হয়ে আছো। আল্লাহ বলছেন তুই তাকালি না, এত ধন সম্পদ পেয়েছিস, এত ধন সম্পদ টাকা পেয়েছিস, মুয়াজ্জিন তোকে ডাকে হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন 5 বার ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, আয় আয় আমার মসজিদে আয়, নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নিবি তো আয়। শান্তি যদি নিষ্কৃতি পেতে চাস তো আমার মসজিদে আয়, যদি কল্যাণ চাস তো আমার কাছে আয়। তো আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোকে 5 বার ডেকেছি, পাইনি। দুনিয়ার ধন সম্পদ নিয়ে তুই মোহে পড়ে আছিস, এতগুলো দিয়ে আমি দিলাম যাতে বান্দা তুই আমার দিকে ফিরে আসিস। তখন আমার আল্লাহ বলছেন যখন আমি তোদেরকে আযাব দিয়ে দে, তখন তুই সেদিনকে আল্লাহ আল্লাহ বলিস। যেদিন তোর বিপদ চলে আসে, সেই দিনকে তুই আল্লাহকে খোঁজ নিস। তো আমি উদাহরণটা এই জন্য দিলাম, ওপর থেকে এসেছে পাথর, আপনি ওপর দিকে তাকিয়েছেন। তো আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে তুই কেন ফিরে আসবি? আমি যে আযাবগুলো তোমাকে দিয়ে, যাতে করে তুমি আমার দিনের মধ্যে ঢুকে যাও, দিনের মধ্যে এসে যাও, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হাতের পাপের কামাইয়ের কারণে অনেক পাপের দরুন আমি তোমাকে পরীক্ষা করে তোমাকে বিপদে ফেলে দিই। কিন্তু আফসোস, প্রকৃত মানুষ কি আর আছে? মানুষ সচেতন নয় যে এই পৃথিবীতে যত দাঙ্গা ফাসাদ, শুধু বলছে তোর দোষ, ও বলছে তোর দোষ। আল্লাহ বলছে দেখ রে, নিজে অপর লোকে দোষ দিস না। একজন দার্শনিক বলছেন যে অপরকে দোষ দিয়ে তুমি কি করবা, একটা আঙুল ওকে দেখাচ্ছ, 3টা আঙুল তোমার দিকে আছে, তুমি আগে ঠিক করো, নিজে আগে ঠিক হও। একটা আঙুল দেখাবে না, ওদিকে 3টা আঙুল তোমার দিকে ব্যাক করছে, ওইদিকে আগে সচেতন হও। অপর লোকের আপনি দিয়েন না, নিজেকে সংশোধন হন, পরিবর্তন হন। আল্লাহ বলছেন যে যারা পরিবর্তন হবে না, তার সমাজটা কত রসাতলে যাবে। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যে বিপর্যয়গুলো তোমরা দেখতে পাও, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবতগুলো আছে, ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, এবং তোমাদেরকে এই পাপগুলো যে তোমাদেরকে আস্বাদন করা হয়, এটা তোমাদের অনেক পাপের দরুন আল্লাহ তোমাদের পাপগুলোকে মোচন করে দেয়, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, দিয়ে তোমাদেরকে আযাব তোমাদের উপরে চাপিয়ে দেয়। কিন্তু আমরা আল্লাহকে বুঝতে শিখিনি, আল্লাহ কত দয়ালু। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে যত বিপর্যয় দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের কারণে। আর আল্লাহ বলছেন আমি তোমাদের অনেক গুনাহ আমি মাফ করে দেব। কেমন গুনাহ? আমরা মনে করছি আল্লাহ আমাদের উপরে রাগান্বিত।
দিত না। না বন্ধুরে, একজন মা কাকে বলা হয়? মা সন্তানকে কতটা স্নেহ করে, মহব্বত করে, কতটা ভালোবাসে। যখন এই সামনে এখন ঠান্ডার সময় দেখবেন একটা সন্তান যদি মা যদি সন্তানকে সুন্দর করে সাজিয়ে দেয়, এখন মা যদি রান্নায় চলে যায় সন্তানের দিয়ে অতটা লক্ষ্য করবে না, কারণ রান্নার সময় এসেছে, সন্তানকে খেলার জিনিস দেবে, দিয়ে বলবে তুমি খেলো সোনা, তুমি এইভাবে থাকো। কিন্তু সন্তান তো আর বুঝবে না, ভালো মন্দ পার্থক্য করবে না, ও তো শেষও। কিন্তু মা যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এরপরে দেখা গেল যখনই দুপুর হয়েছে আবার সন্তানটা নিজের পোশাককে ঘিনিয়ে দিয়েছে, নোংরা করে দিয়েছে। কনকনে ঠান্ডার দিন, এরপরেও মা দেখবেন সন্তানকে একটু আগা আপনা কিনা হাতটা ধরে একটু পেছনে থাপ্পড় মেরে কলের দিকে নিয়ে যাবে, না হয় পুকুরের দিকে নিয়ে যাবে, বলবে বল আর কি এরকম করবি। তো মা আদরের মারে, আসলে কিন্তু মা প্রকৃত পক্ষে কিন্তু মারে না, বরং আদরের মারটা মেরে ওই মা পূর্ণ আপনাকে বাচ্চাকে উলঙ্গ করে দিয়ে পোশাক চেঞ্জ করে দেয়। তো আমার আল্লাহ বলছেন তোমার উপরে যে বিপদগুলো আসে বান্দা, এগুলো আমি তোমার ভালোর জন্যে, তোমার পাপকে ক্ষমা করার জন্যে। তুমি যে এই পাপগুলো করেছো এটা তুমি নিজে থেকেই করেছো, আর আমি আল্লাহ সেটিং করে দিলাম, আর পাপের বিনিময়ে তোমাদের এই হাতের কামাইয়ের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে তোমার পাপকে আমি মোচন করে দিই। বুঝবে কখন? যখন মার আসবে তখন। তা আসল কথা হলো প্রকৃত মানুষ নাই। মানুষ কাকে বুঝাবেন আপনি? কেউ বুঝতে চায় না। যেদিন ওর উপরে বিপদ আসে সেদিনও বুঝার চেষ্টা করে। প্রকৃত মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। বলি মানুষ সচেতন হও, হাজি মানুষই তো নাই এখন। তো বলবে তাহলে এতগুলো মানুষ আমরা পড়েছি বইয়ে, যে তো মানুষ সংখ্যা বলে না, ওটা বইয়ে লেখা থাকে লোক সংখ্যা। লোক ভারতবর্ষের লোক সংখ্যা কত এটা লেখা থাকে, বলে না মানুষ সংখ্যা কত। মানুষ আলাদা, লোক আলাদা, লোকের মধ্যে ভালো মন্দ আছে। মানুষ প্রকৃত যে মানুষ, সেই যে ভালো মন্দ পার্থক্য করতে পারে ও হচ্ছে মানুষ। কিন্তু মানুষের অভাব। ওই জন্য আমার একটা কবিতা আছে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হাইরে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হাইরে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই। তাহলে বলছিলাম প্রকৃত মানুষের অভাব। মানুষ তুমি পরিবর্তন হও। আমার আল্লাহ বলছেন যতক্ষণ না তোমরা পরিবর্তন না হবে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত ওই কম পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করে না। যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও তাদের অবস্থান পরিবর্তন করবেন না। তার মানে আপনি যদি অন্যায় নিমজ্জিত হয়ে থাকেন, আপনার উপরে যতই বিপদ আসুক না কেন, যতই রাহাজানি আসুক না কেন, আপনি যতই দোয়া করেন, এই দোয়া দিয়ে আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। দোয়া আল্লাহ আপনার কবুল করবে না যদি আপনি নিজেকে পরিবর্তন না করেন। কেমন পরিবর্তন? বানী ইসরাইলের একটা ঘটনা। বানী ইসরাইল সত্য ঘটনা থাকলে বলা যায় কোনো অসুবিধা নাই।
বনী ইসরাইলের নবী মুসার যুগে একজন লোক অন্যায় করেছে। দুই রকম বর্ণনা, একটা আছে জেনা করেছে, আর একজন আছে আল্লাহর নাফরমান, আল্লাহর শুকরিয়া অর্থাৎ আল্লাহর উপাসনা সে করতো না, মাহরুম ছিল। আর অন্যতে বলা হয়েছে লোকটা জেনাকার ছিল। তো দুইটা কথা। তো নবীর জামানা দুর্ভিক্ষ, এমন দুর্ভিক্ষ যে সব পশুগুলো মরে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। তো সবাই নবীর কওম তারা বলছে, নবী মুসা আপনি তো একজন নবী, আল্লাহর কাছে আপনি দোয়া করুন যাতে করে আমাদের দুর্ভিক্ষগুলোকে দূর করে দেন। আমরা খেতে পাচ্ছি না, পাখিগুলো মরে যাচ্ছে, তিলে তিলে পানি নাই, আর পানি না হওয়ার কারণে আমরা ফসল পাচ্ছি না, আর ফসল না পেলে খেতেও পারবো না। তো একটু দোয়া করে দেন আল্লাহর কাছে যাতে আমরা একটু বৃষ্টি পাই, নিজেকে বাঁচতে পারি। সবাই চাইছে। নবী মুসা দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে বলছেন, মাবুদ আমরা অনেক দিন থেকে দুর্ভিক্ষের মধ্যে আছি, কোনো বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি না হলে আমরা খেতে পাবো না, আমরা তো মারা যাই, ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, তোমার পশু পক্ষী যারা আছে তারা পর্যন্ত মারা যাচ্ছে। মাবুদ রে, দয়া করে তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, নবী মুসা তোমার এই জনগণ, তোমার এই সম্মুখে জনগণ, অনেক লোক তোমার মধ্যে সমাগম হয়েছে, সবাই তোমার সঙ্গে শরীক হয়েছে, কিন্তু শুনে নাও, তোমার এই জনগণের মধ্যে দিয়ে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। কারণ ওই দুলা লোকটা হচ্ছে জেনাকার, অর্থাৎ আল্লাহর নাফরমান একজন ব্যক্তি আছে, ও যতক্ষণ এখান থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিতে পারি না। নবী মুসা টাকি মানুষ, রাগান্বিত একজন মানুষ, বলল, কে আছো এখানে? কে তুমি জেনাকার লোকটি, আল্লাহর নাফরমান বান্দা কে আছো? এখান থেকে সরে যাও, তোমার জন্য আজকে বৃষ্টি হচ্ছে না, তোমার জন্য আজকে বৃষ্টি হচ্ছে না। তখন যেই লোকটা আপনি আপনার কিনা গুনাহগার, যেই লোকটা আপনার জেনাকার, সেই লোকটা মনে মনে ভাবছে তাহলে হয়তো আমার জন্য বৃষ্টি হচ্ছে না। আর আমি যদি নবী মুসার কথা শুনে বেরিয়ে যায় তো মানুষগুলো জেনে নিবে, আর যদি জেনে নাই তাহলে তো আমি অপমান, আমি তো লাঞ্ছিত হয়ে যাব, মানুষের চোখে আমি খারাপ হয়ে যাব। সেই সময়ের সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছে, মাবুদ রে, তুমি আমার পাপ সম্বন্ধে অবগত আছো, মাবুদ তুমি জানো আমি কতটা পাপী গুনাহগার, কিন্তু মাবুদ রে, আমি তোমার কাছে এই মজলিসের মধ্যে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আমি এত বড় গুনাহগার পাপী, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে অপমান করো না, এর মধ্যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জিন্দেগিতে গুনাহতে যাব না, আর তোমার নাফরমানি আমি করব না। এরকম করতে 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 নয়নে আপনার কিনা গোপনে আছে, নির্জনে আছেন, আল্লাহ তার কথা শুনছেন। কারণ কোনো বান্দা যদি গুনাহ করে আর গুনাহ করার পর যদি স্যালেন্ডার হয়ে যায়, মাবুদ রে, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন পাপে নিমজ্জিত হব না, তো আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে ক্ষমা করে দেয়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে গিয়ে
কিছুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। যখনই ওই লোকটা আপনার অন্তর নিয়ে তওবা ইস্তেগফার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। আর ক্ষমা করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে বৃষ্টি ঢেলে দিলেন। নবী মুসা অবাক, আরে আল্লাহ তো এখনই বললো বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হয়ে গেল, লোকটা তো কেউ সরেনি, ওই লোকটি তো সবাই এখানে আছে। তখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি বললেন বৃষ্টি হবে না, এরপরেও তো বৃষ্টি হলো, কোনো লোককে তো যেতে দেখলাম না। আল্লাহ বলছেন, নবী মুসা ওই লোকটা আমার সামনে ইস্তেগফার করেছে, আমার কাছে স্যালেন্ডার হয়েছে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি। নবী মুসা বলছেন, আল্লাহ ওই লোকটা বান্দাটাকে, ওই আপনার বান্দাটাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছে, না না, ওই বান্দাকে দেখানো হবে না, সে আমার কাছে গোপনে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে গোপনে মাফ করে দিয়েছি। তার মানে ও নিজেকে স্যালেন্ডার হলো তবে না বৃষ্টি হলো। তার মানে এখান থেকে বুঝতে পারলাম আপনাকে একটু পরিবর্তন হতে হবে। কেমন? যে আপনি ভুলের মধ্যে নিমজ্জিত আছেন, ডুবে গেছেন, তাহলে ওখান থেকে আগে স্যালেন্ডার হতে হবে। আল্লাহ দুনিয়াতে যত আমি পাপে লিপ্ত আছি, আল্লাহ আমি আর এই পাপগুলো করব না, বেরিয়ে যাব। তাহলে বেরিয়ে যান, এরপরে আপনি তাওবা ইস্তেগফার করলেন, তাহলে আল্লাহ আপনার মুখে সাহায্য মদত পাঠাবেন, নচেত সাহায্য মদত আপনি পাবেন না। আপনি লাত খেতেই থাকবেন, মার খেতেই থাকবেন। হাজি, মুসলমান জাতি মার খাবে? যেই মুসলমানের ইতিহাস রয়েছে, যেই মুসলমানের ইতিহাস আজব ইতিহাস, যেই মুসলমানের দুয়াতে সূর্য স্থির থেকেছে, সূর্যকে বলা হয়েছে, এই আমিও আল্লাহর আইনে চলি, তুমিও আল্লাহর বাইরে নয়। আল্লাহকে বলছেন, আল্লাহ ইউসা বিন নুন তিনি দুয়া করছেন, তিনি নবীর মুসার পরে একজন নবী, তিনি মসজিদুল আকসাকে বিজয় করার জন্যে সংগ্রাম লড়াই করেছেন। নবী ইউসা বিন নুন তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে আমরা যুদ্ধ করছি, যুদ্ধ কাফেরদের সাথে, মসজিদুল আকসা ফিলিস্তিনের যে মসজিদটা আছে ওটাকে আমরা জয় করবই করব। মাবুদ আমি দোয়া করছি যাতে করে এই সূর্যটা যেন স্থির থেকে যায়। যদি সূর্যটা ডুবে যায় তাহলে শুক্রবার পর দিন পড়ে যাবে, সূর্য ডুবে গেলে শনিবার, আর শনিবার হয়ে গেলে সেই দিন যুদ্ধ বিদ্রোহ যা আছে এগুলো সব বন্ধ। আর যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিজয় হতে পারবো না। একটু সময় আছে, তো আর একটু সময় আছে, এদের মধ্যে আমরা মসজিদুল আকসাকে জয় করবই করব। আল্লাহ তুমি সূর্যটাকে একটু থেমে দাও। আল্লাহ বলছেন, সূর্য থামিয়ে দিলাম। সূর্য থেমে গেছে, যে মুসলমানের দুয়াতে সূর্য থেমে যায়, বুখারীর হাদিস। এরপরে আজকে আমরা সেই মুসলিম জাতি লাঞ্ছিত, মুসলিম জাতি লাঞ্ছিত। আপনি মুসলমানদের ইতিহাস খুঁজুন, আপনি অবাক হয়ে যাবেন। কাজী নজরুল ইসলাম তিনি বলে গেছিলেন, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা। আল্লাহকে হারায়ে ভীত পরাজিত আজ মুসলিম তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই
ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল থাকিত তাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের। তাই মুসলিম আজ হয়েছে সদা সর্বহারা, আল্লাহকে হারায়ে লাঞ্ছিত পদতলিত আজ মুসলিম তারা। মোতার প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধটা কত খাতারনাক। নবী আল্লাহ রসুল তাবুকের ভিতরে বসে আছেন, মনটা খুব ভারাক্রান্ত। কেন ভারাক্রান্ত মন? মুসলমান কাকে বলা হয়? মুসলমান তো শের বাঘের বাচ্চা। বিশ্বনবী কেন ভারাক্রান্ত মন নিয়ে আসে? মোতার যুদ্ধ শুরু হবে কতজনের সাথে? কাফেররা হবে 1.5 লাখ, 1.5 লক্ষ। আর মুসলিমদের সৈন্য কত? 10,000। বিশ্বনবী মন ভারাক্রান্ত মন নিয়ে ভাবছেন, আহারে এই মুসলমানেরা কি পারবে বিজয় লাভ করতে? কারণ ওরা হচ্ছে 1.5 লাখ, আমরা হচ্ছি 10,000। ভারাক্রান্ত মন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কেন খারাপ, কি হয়েছে? বিষ্ণু বলছেন, উমর রে আমরা কি পারবো আজকে আমরা জয় লাভ করতে, কাফেরদেরকে তাপনা হারাতে, মুসলমানের পতাকে উত্তোলন করতে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় পারবো। বিষ্ণু বলছে, তোমরা কি পারবে? বলছে, পারবো না কেন? বলছে, ওরা তো 1.5 লাখ, তোমরা তো 10,000। বিশ্বনবী এবার বীরের সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা 10,000 কেন, আপনি 9,999কে বসিয়ে দেন, আমি একা উমর তাদের সামনে ঝাঁপিয়ে পড়ব, একাই লড়াই করব, 1.5 লাখের সামনে একাই আমি নেমে যাব। আমি উমর, আমি হচ্ছি শের বাঘের বাচ্চা, ওরা আমার সামনে ভেড়া, আমি ওগুলোকে ভেড়া মনে করে। আর বাঘ কোনোদিন ভেড়াকে ভয় পায় না। যখন আমি সামনে হুঙ্কার মারবো, আমি বাতিলকে উড়িয়ে দেব। তখন নবী আল্লাহ রসুল বলছেন, এ উমর আল্লাহ তাআলা তোমার সাহসকে মজবুত করো এবং যাতে তোমরা পারবে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো। সেই মুসলমান আজকে আমরা লাঞ্ছিত, পদতলিত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, যতক্ষণ না তোমরা পরিবর্তন হবে ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করব না, করব না, করব না। বিষয়টা খুব লম্বা আছে। দেখেন, যেমন করবেন তেমন হবে। পরিবর্তন হন, পরিবর্তন যদি না হন তাহলে আপনার বিপদ নিশ্চিত, এটা আপনি ভেবে নেন। কেমন বিপদ? আল্লাহর আইনকে আপনাকে লঙ্ঘন করতে ভালো লাগছে না? বানি ইসরাইলের আর একটা ঘটনা আছে, সূরা কালাম থেকে একটা ঘটনা আছে। ঘটনাটা কি চমকদার ঘটনা, শিখেন 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 শিখেন। পরিবর্তন, আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। বিষয়টা 2 রকম ভাগ করবে, কিন্তু আমি করব না, একটা করলাম পরিবর্তন। একজন ভদ্রলোক, সে আল্লাহকে কত ভালোবাসতো। সে নিজের ফল ফ্রুট বাগান, যে ফলগুলো হতো, এই ফলগুলোকে তিনি কি করতেন? ফল পারতেন তো গরিবদেরকে দিতেন, নিজে খেতেন, গরিবদেরকে দিয়ে দিতেন। ছেলেরা বলছে, বাপের এটা কাজ হলো, সব যদি গরিবকে দিয়ে দেবে তো আমরা কি পাবো? এলা আব্বা সব লস করছে, কিছু লাভ করতে পারি না। বাপের উদ্দেশ্য ছিল যে আম পারবো, জাম পারবো, পেয়ারা পারবো তো গরিবকে দিব। ছেলেরা এটা অপছন্দ করছে, মানে বাপের যে কাজ এটাকে ওরা পরিবর্তন করবে। কিভাবে পরিবর্তন করবে? যে না, আব্বা এটা ঠিক করছে না, তো দেখা গেল বাপ মারাই গেল। মারা যখন যাচ্ছে তখন বলছে, যাক এবার কাজ হয়েছে, এবার কাজ হয়েছে, বাপ মরে গেছে, এবার আমরা সব মাল নিয়ে নেবো, যা আছে সব নিয়ে নেবো। নিয়ে নিবি? আল্লাহ আসমান থেকে দেখছে, নিয়ে নিবি তুই? কেমন করে নিবি? বলছে, কাজ কর। একজন বলছে, হ্যাঁ আম পারবি দিনে দিনে, তো গরিবরা তো এসব বাগানে হাজির হবে, হাঁকাতে পারবি? বড় বলছে, খ্যাপা, তার আগে পেরে নেবো সব, রাতে রাতে আম সারা করে দেবো রে, সকাল হবে দেখবি আম নেই, সব পেরে নেবো। বলছে, এরকম ব্যাপার? ছোট বলছেন, ভাই বলছে, ভাই দাদা
এরকম করিয়ে না। আব্বার ভালোবাসা জিনিসটাকে পরিবর্তন করতে যেও না, যেটা আছে ওটা আমাদেরকে মেনে নিতে হবে। বড় ভাই বলছে চুপ থাক, তুই বেশি ভাদার ভাদার করবে না, আমরা রাতে রাতে পারবো। দেখেন ওরা কেমন পরিবর্তন করছে। আল্লাহ বলছে দেখ তোদের 12টা বাজাবো রাতে রাতে, আমিও আল্লাহ পরিবর্তন করে দেব। কি পরিবর্তন? ওরা যখন সিদ্ধান্ত নিল বলছে চাঙ্গারি আপনা কিনা বস্তা সবগুলোকে রেডি কর, তখন তারা রাতে রাতে যাবে। এমন সময় আমার আল্লাহ কি করলেন? ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, রবের পক্ষ থেকে একটি প্রদক্ষিণ আগুনের হাওয়া, প্রদক্ষিণ হাওয়া থেকে আপনার বাগানের উপর প্রবেশ করলো। ওয়া হুম নাইমুন, ওই সময় তারা ছিল ঘুমন্ত, ঘুমিয়েছিলেন। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসরিম, এবং সেটা বাগানটা আপনার পুড়ে কালো নেই, ছারখার হয়ে গেছে, পুড়ে ছারখার করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন তোরা বাপের অবস্থান পরিবর্তন করেছিস, আমিও আল্লাহ তোদের প্ল্যানটাকে পরিবর্তন করে দিলাম, জীবনে কোনোদিন ফল পাতে পাবি না। সকাল হলো, সকালে গিয়ে দেখছে ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন, এক অপরে আলোচনা করছে। আহারে বাগান যখন ঢুকছে, ঢোকার পর যখন দেখছে আর বাগান খুঁজে পাচ্ছে না, কোথায় আমাদের বাগান, কিছু তো বুঝতে পারছি না, কিছু তো টের পাচ্ছি না, কি অবস্থা কি অবস্থা। এরপরে তখন ছোট ভাই বলছে ভাই রে বেশি বাকাম করিস তোরা, এটাই হচ্ছে আমাদের বাগান, আল্লাহ এটাকে পুড়িয়ে ভৎস করে দিয়েছে, ছারখার করে দিয়েছে, কারণ তোরা বাপের নিয়মকে পরিবর্তন করেছ, আল্লাহ আমাদের কাজটাকে পরিবর্তন করে দিয়েছে। তার মানে বেশি পাকাম করেছি বলে আল্লাহ নারাজ হয়ে গেছে, তারা সবাই স্যালেন্ডার হয়ে গেল। আর নয়, আমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে গেলাম, তারা দিনের মধ্যে ফিরে চলে গেল। তার মানে আমার আল্লাহ বলছেন যদি তোরা পরিবর্তন করিস সঠিকটাকে, বেলাইনে চলে যাস, আমিও আল্লাহ তোদেরকে বেলাইনে পরিবর্তন করে দেব। পরিবর্তন হবেন, কেমন পরিবর্তন না হলে আপনাদের হালাত এরকম হবে। হ্যাঁ জি, আপনি পানি চালাচ্ছেন, পানি চালাতে চালাতে পানি যাচ্ছে, পাইপ দিয়ে পানি যাচ্ছে, চালাতে চালাতে দেখছি শালা পানি আসে না রে, অল্প করে পানি আসছে, ব্যাপারটা কি? তো মাঝখান ফুটা, যে সব জায়গা ফুটা, সব বেরিয়ে পানি চলে যাচ্ছে, বলেন মুখে পানি যাবে? খুব কম যাবে। তো আগে কি করতে হবে? মুখটাকে বন্ধ করতে হবে, তারপরে শেষে পানিটা পাওয়া যাবে। অসম্ভব। কিন্তু আজকে আমরা হয়ে গেছি তাই, খালি খুঁজি আল্লাহ, খুব ভারতে মেয়ের কাছে আল্লাহ জি কিছু একটা করো, কিছু করো লয়, আগে নিজেকে পরিবর্তন হও, নিজেকে পরিবর্তন। এবার আমি হাদিসের দিকে যাব, লম্বা 2টা হাদিস আছে, ঘন্টাকে ঘন্টা পার হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে সময় লাগবে। তবে শুনেন হাদিসটা বলি, কানে ভালো করে লাগান, দিয়ে আপনি একটু বিশ্লেষণ করুন তো দিকে হচ্ছে কিনা। একটা হাদিস আনাস থেকে পড়েছি, আর একটা ইবনে মাজা থেকে লম্বা হাদিস আছে, ওটা আগে বলে দিই, তারপর যদি হাদিসটা বলতে পাই তো পাবো কি। ইবনে মাজার হাদিস, ইবনে উমার হাদিসটি বর্ণনা করছেন যে এই মুজাহিদের দল, তোমাদেরকে আমি কটা কথা বলছি শোনো, যদি তোমরা এই 5টা পাপে নিমজ্জিত হও, যদি তোমাদের মধ্যে ঢুকে যায়, তাহলে তোমরা শোনো তোমাদের মধ্যে এই আযাবগুলো আসবে। দেখুন তো আপনাদের এলাকায়, আপনাদের মালদা ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদ, আমি সবাই সব জায়গায় বলছি, আপনাদেরকে বলছি, দেখেন এই পাপগুলো আছে কিনা, আর যদি এই পাপগুলো থাকে তাহলে এই বিপদগুলো আপনার উপরে আসবে। মা বোন খুঁজুন তো আপনাদের এলাকায়, আপনাদের মধ্যে এই পাপগুলো আছে কিনা। ইবনে মাজার হাদিস নাম্বার 1, আমি 1 নাম্বার বলছি। 1 নাম্বার কি? 1 নাম্বার বিষ্ণু বলছেন যখন তোমাদের মধ্যে 1 নম্বর পাপ যখন তোমরা দেখতে পাবে, অশ্লীলতা তোমাদের মধ্যে যখন ঢুকে যাবে, অশ্লীলতা যখন, বেহায়াপনা যখন ঢুকে যাবে, তখন তোমাদের উপরে মহামারী আসবে। এমন রোগ আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ঢুকিয়ে দেবেন যে রোগের ডাক্তার বলতে পারবে না যে এই রোগের সমাধান কে আছে, ডাক্তার পর্যন্ত জানবে না। হঠাৎ করে এমন একটা রোগ আল্লাহ ঢেলে দেবেন যে রোগের ওষুধ তাড়াতাড়ি আবিষ্কার হবে না, ডাক্তার পর্যন্ত জানতো না। যদি 1 নম্বর পাপ, যদি অশ্লীলতা দেখতে পাও, অশ্লীলতা বুঝেছেন না বুঝেননি? অশ্লীলতা, জেনা, ব্যভিচার,
অশ্লীলতার ব্যাখ্যা অনেক আছে, তার মধ্যে একটু লিখছি জেনা ব্যভিচার। আচ্ছা বলেন, জেনা ব্যভিচার কমছে না বাড়ছে? বক্তব্য শুনছেন আমার? বাড়ছে না কমছে? জি বাড়ছে। মানে 185 গতিবেগ, এর গতিবেগ হচ্ছে 185, ওই জন্য 3 ছেলের মা পালাই। কথা বুঝেননি? অশ্লীলতা কতটা গেছে, 3 ছেলের মা বলছে হাঁচি হার বিয়ে হয়নি, হাঁকে নিয়ে যাবে না, মানে মিথ্যা কথা বলছে অশ্লীলতা বলে। মানে কতটা ওকে ইন্টারেস্টিং লেগেছে যে ছেলে 3টা ছেলে আছে তো যে ভুলে যাচ্ছে। আর স্বামীকে কত ফাঁকিবাজি কথা, আল্লাহ, স্বামীকে কত নোংরা কথা, স্বামীকে ধোকা দিচ্ছে স্ত্রী যে না আমি ঠিক আছি, তুমি আমাকে ভুল বুঝছো। বলছে হ্যাঁ রে, তোকে যে ফোন করছি যে ফোনে পাই না রে, কার সময় ব্যস্ত থাকিস তুই? ও যে ব্যস্ত থাকি না, তুমি ভুল বুঝছো। বাড়িতে মাকে লাগাচ্ছি, আব্বাকে লাগাচ্ছি, ভাইকে লাগাচ্ছি, খালি তুমি ভুল বুঝছো। কিন্তু অন্যজনের সাথে টাওয়ার লাগিয়েছ। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, স্বামী বলছে ও তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, কার সাথে করো তুমি মিটিং। তার কাছে জিজ্ঞেস করলে বলে আপা ফোন করেছে, তাকে আবার জিজ্ঞেস করলে বলে আপা ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় বোনের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় মায়ের কথা। এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো, ওরে কথা কয় না সে তো। ওরে নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো, ওরে কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় শুধু ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। আজকে জেনার ব্যভিচার 6 লাখ এমনভাবে বেড়েছে, আপনি কোনটা ধরবেন আর কোনটা ছাড়বেন? আমি গতবার থেকে এই কথাটা মেসেজটা আপনাদের সামনে প্রতি বছর দিচ্ছি। এই 2 বছর রানিংয়ে আপনি আজও আপনাকে আপনাদের মাটিতে এলাকার মাটিতে বলে যাচ্ছি। কি সেই কথা? সেটা হচ্ছে এই নিউজ আছে একটা, উইজের নাম হচ্ছে ABC নিউজ। এই ভারতবর্ষের একটা নিউজ, সেই নিউজ প্রমাণ করে প্রত্যেক বছরে 5 লাখ শিশুকে হত্যা করা হয়, 5 লক্ষ শিশুকে কাতাল করা হয়। তারা 3টা কারণ বর্ণনা করেছেন। 1 নাম্বার কারণ তারা বলেছেন, প্রথম কারণ মোবাইল, আর মোবাইলটা হয়ে আজকে ফিতনা হয়েছে। 2 নম্বর প্রেম হয়েছে, আর প্রেম যখন বেড়েছে এই প্রেমের কারণে 3 নাম্বার সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। তাদেরকে রুজি দিবে না ভয়ে, তাদের খাওয়াতে পারবে না বলে এই 3টা করে সন্তান হত্যা করা হয়। তার মধ্যে মারাত্মক, সবচাইতে মারাত্মক হচ্ছে জেনার কারণে আজকে মা বোনেরা পরে ভাবে, পরে তখন বলে হায় হায় কি করলাম কি করলাম কি করলাম কি করলাম, কোন প্রেমিকের সঙ্গে আমি জড়িয়ে গেলাম, এখন আমাকে মিথ্যা ফাঁকি দিল। ওই জন্য বোন আমি তোমাকে বলি, বারবার শোনো, কান লাগাও, তোমাকে একটা কথা বলে এখন পর্যন্ত সময় আছে, স্যালেন্ডার হও। কখনো তুমি জেনার মধ্যে পড়িও না, ব্যভিচার মধ্যে পড়িও না, কারণ তুমি নারী, তুমি হচ্ছে দামি, তুমি হচ্ছে দামি জিনিস। বিষ্ণু বলছেন আলমারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। বিশ্বনবী বলছেন নেমায় মেয়েরা হচ্ছে, নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ঢাকতে হয়। তুমি মনে করছো ঢাকবো না, ওপেন ঘুরে বেড়াবো, প্রেমিকের সঙ্গে আলাপ আলোচনা হবে, তার সঙ্গে আলোচনা করবে, খবরদার খবরদার। তোমাকে উদাহরণ দিচ্ছি শোনো, জীবনে কোনো দিন শাল পাতা হবে না, যদি হও তো কাঁচা থালার মতন তোমরা হয়। শোনো বিষয়টা, তোমাকে বলি তুমি শালপাতার মতন হয় না, কাঁচা থালার মতন হয়। কাঁচার থালা কেমন, শালপাতা কেমন? শালপাতা খেতে দিলে মানুষ কি শালপাতা রাখে না ফেলে দেয়? ফেলে দেয়। খেলো ভাত,
বলে ফেলে চলায় পুকুর ধারে, সেই রকম পুরুষ তোমাকে ব্যবহার করবে, তোমার প্রেমিক তোমাকে ব্যবহার করবে শালপাতার মতন, তোমাকে যেমন স্বাদ তোমার নিয়ে নেবে আর তোমাকে গুরুত্ব দেবে না। কাঁসার থালা হয়ে কাঁসার থালা কাকে বলা হয়? যদি একবার কোনো ব্যক্তিকে খাবার দেওয়া হয়, ওই খাবারটা কিন্তু খেয়ে নেওয়ার পরে ওই কাঁসার থালা কি ফেলে দেয় না রেখে দেয়? রেখে দেয়, ওকে ফেলে না। কোনো মা বোন কাঁসার থালা ফেলবে না, খালি মেজে আবার ভরে দেবে, ফেলতে চাইবে না, এটা দামি রে, কি করে ফেলি, আমার মায়ের দেওয়া জিনিস ফেলে দিব, মাথা খারাপ। ও আবার আলমারিতে ভরবে, পরে আবার বের করবে। ও বোন তোমাকে বলি, কাঁসার থালার মতন হয়েও কোনো দিন শালপাতার মতন হয়ে যাও না। যদি তুমি শালপাতার মতন হও তাহলে তোমার অবস্থা হবে বেহায়াপনা দিবস নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালা। ওরে মা, যেদিন তোমাকে প্রেমিক ফাঁকি দিবে, কারণ এটা আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না, কারণ এই জেনাটা অন্তত অনেক খারাপ, অনেক খারাপ জিনিস। যদি একবার তুমি ঢুকে যাও আর তুমি বের হতে পারবে না। কেমন বের হতে পারবে না? অনেক মেয়ে দেখবেন প্রেমিকের সঙ্গে কুসম্পর্ক করেছে, কিছু স্বাদ নিয়েছেও, খারাপ ভাষায় বলছি না, খালি একটু খোলাসা করছি। বোন তোমার পায়ে ধরে বলছি, এই আলোচনাটা একটু শোনো, যে নিজেকে পরিবর্তন হও। কি যে আজকে তুমি প্রেমিকের আনন্দে মেতে আছো, স্কুল আর কলেজ এ নিয়ে আবার গাজাল তৈরি করেছি, স্কুল কলেজকে নিয়ে আছে ইদানিং এবছরে। শেষে বলবো, এখন বলবো না, যে কটা পালাবে, যে আসল মালটিকে পাবো সামনে বলবো, লাস্টে আগে বলে দেবো সব পালিয়ে যাবে, শেষের দিকে বলবো। তবে কথাটা হচ্ছে এই যে আপনি প্রেমিকের সঙ্গে পড়েছেন, জেনাতে জর্জরিত, এটা প্রেমিক, এটা ভালোবাসা নয়, এটা বলা হয় ব্যভিচার, জেনা। ভালোবাসা প্রেমিক যদি হয় স্বামীর সঙ্গে হবে, কিন্তু আজকে আমরা আগেই করছি, নিজের অস্তিত্বকে আমরা ঠিক রাখছি না, সতীত্ব নষ্ট করে দিচ্ছি পুরুষের কাছে, দিয়ে পরে কাঁদছি। একটা মেয়ে দেখলাম গত বছরে, যে একটা মেয়ে কতকার আমার প্রোগ্রাম আছে আবার ভগবান গোলার দিকে, বলবো কি খারাপ লাগছে, ওখানকার এলাকার একটা ঘটনা। একটা মেয়ে একটা ছেলের সঙ্গে 3 বছর রিলেশন, তার সম্পর্ক আছে, কিন্তু ও বেচারি কী করেছে, এর সঙ্গে কুকাম করে দিয়েছে, পেটে বাচ্চা দিয়ে আবার ও কান্না করছে, দিয়ে ওর বাড়ি চলে গেছে, করছে এমন জোরে কাঁদছে। সাংবাদিক বলছে কাঁদছো কেনে? তো বলছে বলো না, লক করে বিয়ে করলি যে, আমার সঙ্গে 3 বছর সম্পর্ক, আমি যত পেরেছি সব কিছু দিয়েছি, আমার না কান তাও খুলে দিয়েছি, এত ভালোবাসি আমি ওকে, দেবো ছেড়ে দিছে। তো কেন করতে গেলে বলছে খুবই ভালোবাসি। কেন আর ছেলে নাই? বলছে কী করবো, ওয়াল লেগে আমার পেটের অবস্থা খারাপ, পেটে বাচ্চা যে। আর কিছু যারা মেয়ে লজ্জা ঢাকবে, ওরা তখন কহবে মেয়েটাকে, মা কি কহবে, যে খারাপ ভাষা বলছি না, ইয়ং ছেলে তো, হুঁড়া মেরে গেল দিয়ে কহবে, আর যাবে লে এবার ঠেলা, তখন মারবে, থাপার মারবে, কোন লেয়ারের বেটার সঙ্গে করেছিলি, এই ভাষা, এমন ভাষা বলবে যে। তো কি বলছিলাম, যে এই রকম বলবে, পেটে বাচ্চা হয়ে যাচ্ছে, দেখি বলছে বুদ্ধি দিছে, এক কাজ কর, সংসারে তো আগুনে জ্বালালি, বাচ্চাটাকে নষ্ট কর। এরকম আছে না নাই? বাচ্চাকে নষ্ট করছে। বাচ্চাটার কি দোষ ছিল মা বোন? কি দোষ ছিল? তোমার দোষ। তুমি দোষ করেছো, জেনা ব্যভিচার করেছো, তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি কি করলে? লাইকেশন করছো, কিংবা অপারেশন, আর কিংবা ইঞ্জেকশন, আর কিংবা বড়ি, আর কিছু খেয়ে, তুমি ট্যাবলেট খেয়ে বাচ্চাটাকে নষ্ট করছো। অনেকে আবার ছোট্ট হয়ে যখন বের হচ্ছে, কোথায় ঝুপে জারে ফেলে আসছে। এই বছর শুধু বাচ্চা পাওয়া যাচ্ছে। এই বছরে 2024-এর শেষের দিকে অনেক জায়গায় বাচ্চা পাওয়া যেটা দেখা যাচ্ছে, এমন অবস্থা হয়ে গেছে, জাহিলিয়াতের মতন হয়ে গেছে। এককালীন ভারতবর্ষে মেয়েদেরকে সম্মান দেওয়া হতো না, মেয়েদেরকে কি করা হতো, ওই মেয়েদেরকে বলতো যে আমি মেয়ে হয়েছে বাচ্চা নিব না, তো মেয়েদেরকে মেরে ফেলতো। তখন ডাক্তার বাবুরা বলতো, নির্যাতন, ভারতের নির্যাতন সম্পর্কে একটি বই আছে, ওই বইটাতে বলছে যে ছোট ছোট বাচ্চারাকে হসপিটালে রেখে চলে আসতো, তোরা রাখ, হারাকে দে, মারিস না।
মারিস না। আর এখন কি করব, মেরে দিচ্ছে, মেরে দিয়ে পরে বলছে পেটে বাচ্চা, মান সম্মান বাঁচাতে হবে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। আর এই কারণে এগুলো কেন হচ্ছে, তো মূল টার্গেট তারা পেশ করছেন এটা অশ্লীলতা, জেনা হওয়ার কারণে। তো বিশ্বনবী বলছেন যখন তোমরা অশ্লীলতা দেখতে পাবে, জেনা ব্যভিচার যখন বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী রোগ একটা চাপানো হবে, যেই রোগটা আর কোনো দিন ছিল না। যেমন সামনে যদি প্লেগ রোগ, তো আগেকার অনেক রোগ আছে। আমরা ইদানিং যেটা রোগ দেখেছি 2019-এর পর থেকে নিয়ে শুরু হলো, তার নাম হচ্ছে কি, তো করেছে করোনা। করোনা মানে তুমি আমাকে ছুঁয়ো না, করোনা রোগ হয়েছে। তো কেউ কাউকে টাচ করেনি, জি করছে ছবি না হট, জায়গা জায়গা বাঁশ ভেঙে দিয়েছে, রাস্তা দিয়ে বাঁশ, এগুলো হয়েছে না হয়নি? বাঁশ দিয়ে তোর ঘে পাড়াই থাক, হার ঘে পাড়াই থাকনু, যা হয় হবে। তার মানে করোনা এত খাতারনাক, প্লেন পর্যন্ত বন্ধ করতে হয়েছে, ট্রেন বন্ধ হয়েছে, যানবাহন এক কথায় বন্ধ হয়েছে। কত খাতারনাক এটা, কেন? করোনার কারণে। করোনা রোগ এত মারাত্মক হয়েছিল যে সব নিজেকে বাঁচার জন্য ইঞ্জেকশন লিখে লি একবার, ভ্যাকসিন লি একবার, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই ভ্যাকসিনগুলো আমরা নিয়েছিলাম, অনেকে নিয়েছি। তো মূল কারণ অশ্লীলতা। যেই মেয়েগুলোকে দেখেছিলাম সমুদ্র সৈকতে, সমুদ্র সৈকত যদি যান, আল্লাহ না গেলে ওই ভালো, যদি যান তো ইমান হারা হতে হবে আপনাকে। এই সমুদ্র সৈকত, তবে একটা ভালো আছে, একটা জায়গা আছে, জায়গাটা আমি এখন মনে পড়ছি না, ওখানে ঘুরতে গেছিলাম, ওখানে সেরকম খারাপ কিছু না, ওটাও সমুদ্র সৈকত, ভালো জায়গা। কিন্তু দীঘাতে যদি আপনি চলে যান, হা হা হা, মেয়েদের পোশাক দেখবেন, ছাতাগুলো টাঙা থাকে আর চেয়ারগুলো থাকে, মেয়েরা কি পরে দেখেছেন তো? দীঘাতে ছোট্ট ছোট্ট পোশাক পরে, চোখে চশমা পরে, কি আরামসে নিন পারছু, দেখেননি? এগুলা অশ্লীলতা। কিন্তু ওই মেয়েগুলোকে এমনভাবে আল্লাহকে উল্টে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। কিভাবে? যখন করোনা এসেছিল আর ওই মেয়েগুলো ছিল, জি, তখন সেদিন ওই মেয়েগুলোতে গির্জাতে গিয়ে একবারে মাথায় হ্যান্ডকা আর কিছু পরে এমন করে বহুরূপীর মতন পরলে, যেগুলা উলঙ্গ মেয়ে ছিল ওগুলো এত আসতে পোশাক পরলো, নিজেকে কন্ট্রোল করলো। যেখানে লিপস্টিক মানুষ মেয়েরা দেখিয়ে বেড়াতো, লিপস্টিক আর দেখায় না, মাস্ক পরে নিয়ে লিপস্টিক দেখা যায়, মাস্ক পরে নিয়ে তখন নিজেকে বাঁচার চেষ্টা করতো। আর গির্জাতে বলছেন মানে আর পারে না, করোনার ব্যাপারে মরছে এখন। তো তখন একবার খুব বুজুর্গ হয়ে যাচ্ছে গির্জাতে গিয়ে। তো আমাদের মেয়েরা ওই রকম হয়ে গেছিল, বহুরূপের। এখন দেখেন সব লিপস্টিক লাগে ঘুরছে। এখন সব করোনা নেই তো, ভুলে গেছে। আমি বলবো 5টা কারণ, মা বোন বলবো, আরও স্পেশালি কিছু কথা আছে বলবো। তো কথাটা হচ্ছে, কি লিখেছেন এটা? হ্যাঁ, কালেকশন করবো না তো, কি এই দিক বাদ না কি বাদ লেখা আছে, ভালো করে লিখতে হতো। আচ্ছা, তো কি বললাম যে আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। মা বোন,
অশ্লীলতা থেকে বাঁচার একটু চেষ্টা করি, কারণ অশ্লীলতা এত খারাপ আমরা বুঝতে পারি না। এই বুঝার না কারণে আজকে আমাদের উপরে বিপর্যয় সৃষ্টি হয়েছে। আরও 4টা আছে, বলবো ইনশাআল্লাহ, কিন্তু বাজছে এখন 12টা 10। এটা কিসের জালসা বলেছিলাম? মাদ্রাসার জালসা। আপনারা অবগত আছেন, আমাকে ইনভাইট করেছেন, ডেকেছেন। পাশাপাশি কালেকশন মনে হয় আমি যতটুকু দেখলাম কানে শুনি নিজে হয়েছে, দিয়েছেন ভিন্ন বিষয়, কিন্তু কোনো আলোচক আবদার করেননি। তবে আমি আলোচনা শেষ করিনি, কিছু অংশ কাটলাম, মূল হাদিস যেটা পড়েছি ওটা তর্জমা করিনি। তবে কথাটা হচ্ছে, এটা হচ্ছে মাদ্রাসার জালসা। কালেকশনের প্রয়োজন আছেন আপনারা সবাই কিন্তু বলেছেন দিব, 5, 10, 100, 1000, 5000, যাই হোক, আমি কোনো জোর দাবি করব না ইনশাআল্লাহ। তবে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যা পারবেন। তবে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা দেন তো ভাই। বলেন তো, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? এই উত্তরটা দেওয়া লাগবে। জি, নিজের। কত সাধু বলছে পরের মালকে কেন ভালোবাসতে যাব, নিজের মালকে ভালোবাসবো, টাকা পয়সা নিজের গাল ভালোবাসবো, লোকের দেখে লাভ আছে না। ভুল। রাইট অ্যান্সার কোথা হবে? আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীরা, তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা পরের মালকে কেন ভালোবাসতে যাব, নিজের মালকে ভালোবাসি। আল্লাহ বলছে না, আল্লাহ রাসূল বলছে না, তোমরা নিজের মালকে ভালোবাসো না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো। কারণ তোমরা তো জানোই না তোমার মাল কি কি। নিজের মাল এখন পর্যন্ত জানতে পারলাম না, নিজের মাল কি কি। যে হাদিসটা পড়ছিলাম ওর ভেতরে কিন্তু কিছু কথা আছে। 2 নম্বর, যখন মানুষ ওজনে কম দেবে, ওজনে কম দিলে আল্লাহ তারা জালেম শাসক চাপিয়ে দেবেন। 3 নাম্বার কি? 3 নাম্বার, মানুষ যখন জাকাত দিবে না, নিজের সম্পদ থেকে জাকাতকে বের করবে না, আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে বৃষ্টি বন্ধ করে দেবেন, বৃষ্টি কিন্তু হবে না। তার মানে আপনি দান, সাদকা দান। বিষ্ণু বলছেন তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো তারা বলছে আমরা নিজের মালকে ভালোবাসি না। নিজের মাল কয়টি গুনেলেন? নিজের মাল 3টা। কয়টা বললাম? নিজের মাল 3টে। নাম্বার 1, 1 নাম্বার, আপনি যেটা খান ওটা আপনার মাল। নাম্বার 2, আপনি যেটা পোশাক পরেন ওটা আপনার মাল, মানে আপনি পরনে যেটা পরেন ওটা আপনার। 3 নাম্বার মাল, 3 নাম্বার সম্পদ আপনার, সেটা হচ্ছে আপনি যেটা আল্লাহ রাস্তায় জমা করবেন ওটা হবে আপনার মাল। বিষ্ণু বলছেন তবে 2টা তোমার মাল দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে শেষ হয়ে যাবে, একটা মাল তোমার টিকে থাকবে। কোনটা ধ্বংস হবে? যেটার নাম হচ্ছে খানা। আমরা বলি খানা, খানা মানে মা বলে বেটারে খানা তোরা খেয়ে লেগা। খানা বলেন তো, খাবারটাকে খানা বলেন? আচ্ছা, খানা যদি বলেন তো খানা 6 ঘন্টা পরে রেজাল্ট কি হবে? পায়খানা। ঠিক ধরেছে, খানা থেকে পায়খানা, তার মানে টিকলো না, ওটা নিজের জিনিস কিনা, টিকলো না। একটা হচ্ছে পোশাক, যদি নতুন পরেন, নতুন থেকে কি হবে? পুরাতন। নতুন পুরাতন, তাহলে নতুন থেকে পুরাতন, এটাও শেষ, ছিঁড়ে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আল্লাহ রাস্তায় জমা করেন, আল্লাহ রাস্তায় যদি জমা করে দেন, ওটাই টিকে যাবে, বাকি 2টা দুনিয়াতে নষ্ট হয়ে যাবে, যেটা হচ্ছে আপনার ধন সম্পদ। আর বিষ্ণু বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি, 3টা জিনিস আছে তোমার সঙ্গে মরার লাশের সাথে সাথে, 3টা জিনিস যাবে। 2টা ফায়ারজিউ, 2টা জিনিস ফিরে আসবে, আর একটা জিনিস থেকে যাবে। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। শুধু 2টা জিনিস আসবে, তার সঙ্গে আহাল পরিবার যাবে, ওরা আসবে, এবং তার সঙ্গে মাল ধন সম্পদ, অর্থাৎ যেগুলো যায় ওগুলো ফিরে আসবে। ওয়া আমালুহু, শুধু তার মাল ধন আমলটা তার সঙ্গে থেকে যাবে।
আমল কি? দান করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো ভালো নেক কাজ করলেন, ওগুলোকে বলা হয় আমাল। তার মানে এখানে বিষ্ণু বলছেন তোমার আল্লাহ রাস্তায় যেটা তুমি জমা রাখবে ওটা হচ্ছে তোমার মাল, আর ওই মালটা তোমার জন্য থেকে যাবে। আমরা বুঝতেই পারি না যে আমাদের মাল, খালি খালি বুঝি এটা করবো ওটা করবো ওটা করবো, তৈরি করছি। মানে এত দুনিয়ার পেছনে আছি, খালি মরে দেখেন সব শেষ, মরে দেখেন সব শেষ। কেমন আপনার ধন সম্পদ? আচ্ছা, এখান থেকে আপনি যখন ফারাক্কা যাবেন, ফারাক্কা থেকে যখন আপনি এই দিকে ডালখোলা ধরবেন, কিষানগঞ্জ ধরবেন, কিংবা আসাম ধরবেন, যেই ধরেন, যদি আপনি টিকিট কাটেন, এটা যাবে কোথা? এটা যাবে আপনার আসামের দিকে ছুটবে। যদি আসামের দিকে ছুটে টিকিট কাটেন কোথা? তো ডালখোলা। আপনি কাউন্টারে গেলেন, ফারাক্কায় গিয়ে কাউন্টারে গিয়ে বললেন টিকিট দেন, কোথা যাবেন? তো আপনি বললেন ডালখোলা কিংবা কিষানগঞ্জ। টিকিট কাটলেন, কত মূল্য? বলবে 70 কিংবা 80 কিংবা 90। কেটে নিলেন, একটা সিট পেলেন, জেনারেল সিট, বসে গেলেন। বসে যাওয়ার পর যখন দেখবেন বসতে 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 যখন আপনি ডালখোলা পর্যন্ত কেটেছেন, যখন আপনি নেমে যাবেন, বলেন তো সিটটা খালি থাকবে না অন্য কেউ বসবে? জি, অন্য কেউ বসবে। সেই রকমই বন্ধুরে, সেই রকমই যে আপনি বসবেন, তো ওইখানেও মাল ওই রকমই। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ লাড়াঘাটা করলেন, যখনই মরে যাবেন সব ধন সম্পদ ছেলেরা ভাগ বিলি বন্টন করবে। খালি মরে যান, বলবে আমাকে আমি লিব ওটা, ওটা আমি লিব ওটা, ভাই ভাই মারামারি করবে। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পড়িতেছ রেশম পশম, কালকে পড়িতে হইবে মরণের কাফন। তাহলে নিজের যেটা আপনি দিবেন ওটা আপনার মাল, বাকি যেটা আপনি লাড়ালাড়ি করছেন এটা ওয়ারিসের মাল। ওই জন্য আমি প্রত্যেক জায়গাতে এই কথাটা বলি, আবারও বলছি, এখানেও বলে দিচ্ছি আপনাদের, যখন আপনি মারা যাবেন, তখন আপনি যখন মারা যাবেন, মারা গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি মরে কবরে রাখবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি কবরে রাখলে আপনার দেহটা খাবে পোকাতে। একজন ভাই 100 টাকা দিয়ে স্টার্ট করলে রে ভাই, অন্তত প্রথমে, আচ্ছা কারেকশন হয়ে গেছে নাকি? একটাও হয়নি, সুবহানাল্লাহ, একটাও হয়নি। ভাই যারা আমাকে বলেছেন অনেকে এই গাজাল বলবেন সেই গাজাল বলবেন, গাজালের লেগে তো মান সম্মান হানি হলো রে ভাই, সব গেল সোশ্যাল মিডিয়াতে। মাশাআল্লাহ। বেনামি 500 টাকা আর 3000 টাকা আনিকুল ড্রাইভার লিখেলেন। ও 3000 টাকা কে? আনিকুল ড্রাইভার। আনিকুল ড্রাইভার কি 10 চাকা চালায় নাকি? 3000 টাকা। জি ভাই, এখানকার লোকটা না কোন ঢাকা? বাইরে আছে, বাইরে আছে। তো আর 2000 টাকা দিতে পারবে না? এখন তো ওটা বলেছে আমাকে। ও, ওকে কোহেন একবার যে মৌলানা এসেছিল আর 2000 টাকা আবদার করেছিল, মাদ্রাসা জালসা 1 হাত খানটা চেহেনু, ওর জন্য ভালো করে দোয়া করতো। জি ঠিক আছে, বলবো। আচ্ছা বলিয়েন। হ্যাঁ দোয়া। মারা গেছে, মা মারা গেছে। ও আচ্ছা, স্ত্রী মারা গেছে আর আম্মা, আহা হা, মা এবং স্ত্রী, হ্যাঁ জি, দুটাই শেষ। যার নেই সেই জানে ব্যথা, তার জন্য দিয়েছেন 3000 নাকি? তো আমি আবদার চেয়েছি, যদি পারে তো বলিয়েন, মাদ্রাসার জালসা যেহেতু 2000 টাকা আমি আবদার ফোন করে বলবেন যাতে 1 হাত উনি দেন, এটা আমি আবদার রাখছি। তারপরে তো দ্বিতীয় দিন আছেই, তো ইনশাআল্লাহ উনাকে বলেন আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর বেনামি 500, আর একজন দিয়েছেন 100 টাকা। ভাই আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? 50 টাকা দান করে দোয়া। কে কে? হ্যাঁ বসে আছে, ডাক্তারের গাজার কহেন। পাহ, 50 টাকা কে দিলে? এটা কই? 50 এখানকারই নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক গে, তখন হামিলুসটা হামাকি যখন ছেড়ে ই করে নেবে, পাগল আছে, যেটা দিয়েছে ওটাই নিয়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ। হ্যাঁ, আর একজন 200 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা। ভাই কালেকশনটা 10 মিনিট করে নি, আলোচনা শেষ করবো না ইনশাআল্লাহ। আছে আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আচ্ছা ডাক্তারের গাজালটা কে কে শুনবেন জি?
কে কে শুনেছেন? আপনারা শুনেছেন ডাক্তারের গাজাল? বলবো, কিন্তু ভাই ডাক্তার যারা এখানকার আছো ক্ষমা করে দিও, পরে তখন ধরে মারতে লাগিও না আমাকে। হ্যাঁ, এক জায়গায় কোনো গাড়িতে আছি, তো গাড়িতে থাকতে থাকতে একটা বক্তা বলছে যে ভাইরে তুই ডাক্তারের গাজাল কোচি আর তোকে যেটা গেল দিছে কোচে পাইলে তোকে মারবে। তো আমি কোচে আমি ফের কি বার নেই কোনো যে আমি মের খাবো? আমি কি খারাপ কিছু বলেছি? যদি সব ডাক্তারকে তোলায়, ডাক্তার তো ভালো আছে মন্দ আছে, কি বলেন ভাই? নাই, ভালো মন্দ আছে, যারা ভালো তারা ভালো, তারা ভালোর দিকে যাবে, মন্দ মন্দ। তো আপনারাই বলেন তো ভালো ডাক্তার বেশি না খারাপ ডাক্তার বেশি? এখন পেটে চেপে দিয়ে সব নিয়ে লিছে ওরা, এই লিব সেই লিব, খালি গাজালের মধ্যে বুঝতে পারেন কি ভেজাল আছে ওদের। বলবো তবে ইনশাআল্লাহ 500 টাকা করে টাকা দেন না আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে 500 টাকা করে হবে না ভাই? অনেক লোক আছেন, আরে 500 করে খুব না, আর 5000 20,000 পার্টি তো আছেনই, ওগুলো একটু ইশারা করিয়েন তো নাকি, নাহলে তো বুঝতে পারবো না আমি। তো আল্লাহর রাস্তে ভাই নাই, মায়ের জন্য আব্বার জন্য দিবেন, মায়ের জন্য আব্বার জন্যে আল্লাহর রাস্তে ভাই। মা বোন আপনাদের মধ্যে দিতে পারেন, আমি প্রাণ খুলে আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহর রাস্তে যাদের আব্বা নাই মা নাই, স্বামী মারা গিয়েছেন, আর একজন ভাই 500 টাকা দিয়েছেন, মা বোনদের কাছ থেকে এরকম নাই, আর সেই মেয়েদের মতন হন। একটা বক্তা বক্তব্য দিচ্ছিলেন, ওই মেয়েটা, যেই বুড়ি মেয়েটা নাকের কানের গলার হার পায়ের দুল নাকের ফুল সব কিছু খুলে দিয়েছিল, তার মধ্যে যে কি আল্লাহ প্রেরণা তার মধ্যে ছিল, ভালোবাসা, শেষ বয়সে কোনো বেটা বেটিকে দেয়নি, সব আল্লাহকে দিয়েছে। ওই বক্তাটা বলছে একজন আলোচক যে হাগে মা তুই সবই যে দিয়ে দিলি, তোর বেটি রেখে দিবি না? মেয়েটা খুব পয়সাওয়ালা ছিলেন, বলছেন কি হ্যাঁ চাদর অবশ্যই পাঠান, পাঠাতে হবে একবার, চাদর লয় আমি একবার লিয়ে নেবো গুছিয়ে, যা আছে চাদরে কম দিবে জি, বুঝতে পেরেছেন? চাদরটা থাক, পেন্ডিংয়ে থাক, ঘোরাতে হবে না, আমি দেখছি ব্যবস্থা, ব্যাস আমি দেখছি। মা বোন তো একটা মা বোন ছিলেন, বুড়ি মেয়ে, বলছে সব কিছু দিয়ে দেবো, মাথা খারাপ। আর একজন ভাই দিয়েছেন 500, একজন 500। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সব দান করছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। হ্যাঁ ওরে সুবহানাল্লাহ, কন্ট্রাক্টরে বাবা মানে কালকে দিবেন, সুবহানাল্লাহ। আজকে আগে আমার হাত দিয়ে কতটি ওইটি নিয়ে এসছেন, কত 400 টাকা নিয়ে এসছেন, তো আর কিছু অন্তত লেখা নাই থাক, আরে লিখে দেবে কটি 5,000? না না না, ওই একটা আঙুল কেনা বাদ রাখবেন, দেখেন তো হ্যাঁ জি, একটা আঙুল যদি ফের বাদ দেয় কেমন লাগবে না? এরকম এরকম ধরবে, 5টা আঙুল কত মজবুত, সব ধরা যাবে না জি। আপনি এক হাত করবেন যখন দিবেন, একটা আঙুল কাটছেন কেন, 5,000 করে দিবেন, ইনশাল্লাহ দিয়ে দেবে, মুখের হাসি আল্লাহ আল্লাহ কবুল করুক। তো একজন ভাই 100 টাকা, আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি যারা দান দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি আলিমুল বিজাতির সদর, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সমস্ত খবর রাখো, মালিক রে যা উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ সকলে দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। হ্যাঁ মেয়েরা আর মেয়েরা তোমাদেরকে যারা দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা দায়িত্ব 2000 মানে এমন করে লেসো জি ভাই, মোটা করে এটা ডাক্তার, আল্লাহ আকবার। এখানে গাহিনী জি, এখানে দানটা ঝেড়ে দেন, পরে তখন না হয় দেবেন, বুঝে যাবে। ও কালকে দিবেন, আবার কতটি দিবেন তাও আমি শুনে চলে যাব, আমি তো আর আসবো না। কেন 2000 দিবেন, কালকে 7000 হবে তো ইনশাল্লাহ হবে। দোয়া করে দিচ্ছি সাথে, তাহলে আর 10,000 দোয়া করে দিচ্ছি আজকে, হবে না? তাহলে মনে হয় দিবে না জি। বেনামিতে 100 টাকা, মেয়ে মহল থেকে নাকি? মাশাআল্লাহ, আমার কোন মা বোন 1000 টাকা মেয়ে মহল থেকে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ মেয়েদের তরফ থেকে কত 300 টাকা দিয়েছেন, আল্লাহ দুয়া দিয়েছেন, আল্লাহ আল্লাহ তাদের মনে আশাকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ হাল পরিবার বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই কত তোমারই? 700 টাকা, 700 টাকাই ছিল হাজি ভাই। এক হাতে তো জুটিয়ে দাও, 1000 জুটা তো ভাল লাগবে, আর না হলে 200 টাকা ঘুরিয়ে নিলাম নাকি? না দেবো না, একাই করবো। মাশাআল্লাহ, ভাই বলছে যে হবে 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 না মানে
ও তাহলে 200 টাকা দাও, না লিলবো? না না লিবো না? আচ্ছা জায়গা রেখেছে ভাই। ছাত্র স্যার, হ্যাঁ হ্যাঁ ছাত্র। ও আচ্ছা 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ খুশি মনে আল্লাহ 700 টাকা এনেছে, আবদার চেয়েছি মালিক রে। আল্লাহ তুমি আবদার পূরণ, আল্লাহ তুমি তার আবদারটাকে পূর্ণ করে দাও। আল্লাহ যা মনের ইচ্ছা বাসনা আছে পূর্ণ করে দাও। আল্লাহ তুমি ভাইকে শরীর সালামতে রাখিও। আল্লাহ তুমি তাকে ইলমে বারাকা দান করিও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আমিন সুম্মা আমিন। আর একজন 500 টাকা বেনামি দিয়েছেন 500 টাকা, আমিন সুম্মা আমিন। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জস, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, দেখি তো উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। খালি প্রেগনেন্ট হতে দেন, খালি ছবি কর ছবি কর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে 10 দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। কবি ভেবে বলে কি হবে 10 দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাস করা ডাক্তার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর, আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। আল্লাহ মে মহল থেকে 1500 কেউ দিয়েছেন 70 টাকা। রব্বুল আলামিন দোয়া চেয়েছেন, মাবুদ রে কি উদ্দেশ্যে দিয়েছে জানি না মাবুদ। মহিলাদের পক্ষ থেকে মহিলা পক্ষ থেকে কতটি? এর একসাথে লয় বিক্ষিপ্ত না, একসাথেই একসাথে একজন দিয়েছেন। কত আছে? 1100 টাকা। মা বোন 1100 টাকা দিয়েছেন মেয়ে মহল থেকে। আল্লাহ তুমি মায়ের দানকে কবুল করে নাও।
যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও আল্লাহ। তার পরিবারকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, শান্তিতে রাখিও আল্লাহ। তুমি তার ক্ষেত খামারে বরকত দিও আল্লাহ, তার স্বামীর ব্যবসাতে উন্নতি দিও রব্বুল আলামিন। তার ছেলে সন্তানদেরকে সহি সালামতে রাখিও আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করিও আল্লাহ। অসুখ থাকলে অসুখ থেকে শিফা দান করিও, আমিন সুম্মা আমিন। বেনামিতে 1000 টাকা। এখন জানেন নাম বলে না, খুব চালাক। বেনামি বলে দিলে মানে যা বেঁচে গেল, নাম যখন বললো তখন বললো যে এটা অমুক লোকটা ভালো ছিল জি, ছেড়ে দিলেন। এখন খুবই চালাক। আর একটা চালাক জানেন কেমন? বক্তারা যেমন চালাক, তো দানকারীও চালাক হয়। কেমন চালাক? ও 5000 টাকা দিবে, তো 3000 টাকা নিয়ে আসবে যদি জান চিকিৎসা হিবে, তখন পরে ওই 2000 টাকা বের করে। ওই আমি অনেকবার দেখেছি এটা, কিন্তু ওরাও চালাক হয়ে গেছে। যাক আল্লাহ, তোমার এই চালাক বান্দাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। কি সুবহান আল্লাহ। ডিম দিলি গে কে গা? কত কয়টা আছে? 1 2 3 5টা দেশি মুরগি না? দেশি ডিম এখন দাম আমার দিকে 20 টাকা করে। এদিকে কয় টাকা আপনার দিকে? 15 টাকা। তা কমই আছে। তা আমার 20 টাকা কয়ে হোক পাই না। ঠিক আছে, মাশাল্লাহ। যাক আল্লাহ তার মুরগিতে আরো যেন বেশি করে ডিম পারুক, দোয়া করেন, বলুন আমিন। কত? 5টা দিয়েছেন। হ্যাঁ, আরেকজন বেনামি দিয়েছেন 500 টাকা। মা বোন, মুরগি ডিম খায় না, মুরগি অলিবাজ, মুরগি খালি গামছা যা আছে সব চলবে। এটা ভালো করে ধরেন জি, ভেঙে দিয়েন না ফেরবে, ভালো করে ধরেন। 100 টাকা আছে। আর এটা ফের কি জি? রূপার বালা। এটা রূপার বালা হাতে পরে না কিনা? এত বড় জি, আগের মহিলার আছে। সুবহানাল্লাহ। মেয়ে মহল থেকে আল্লাহ রে আল্লাহ, এই সুন্নাতি দান গো। মেয়ে মহল থেকে একটা হাতের বালাই ধরবো, এটাকে বড় জায়গা তো দান করেছেন আল্লাহ। আল্লাহ এটা থাকলে কত কাজে লাগতো, সৌন্দর্য জিনিস, ভালো লাগার জিনিস। মাবুদ, তোমাকে ভালোবেসে, তোমার মাদ্রাসাকে ভালোবেসে, এই ফুলের বাগানকে আরো সুন্দর করার জন্যে তারা তাদের শ্রম থেকে আল্লাহ একটি সুন্নাতি দান মহিলা মহল থেকে এসেছে। মাবুদ, এই দান মহিলা দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তার বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও রব্বুল আলামিন। যতদিন থাকবে সহি সালামতে রাখিও। বেনামিতে স্বামীর নামে একজন বোন বেনামিতে তার স্বামীর জন্য দিয়েছেন 500 টাকা রব্বুল আলামিন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আহা, স্বামী নাই, ফের ডিম এসেছে জি। এটাই অনেক টাকা উঠবে। সুবহানাল্লাহ। তার ডিমই পড়ুক নাকি? কয়টা আছে? এটা 4টা আছে, 2000 বিক্রি হয় আমাদের। তাই নাকি? সুবহানাল্লাহ। জায়গা শেষে ডাক হবে, আপনি বলে দিয়েন। আচ্ছা ঠিক নাকি? ডাক হবে। কয়টা আছে? 4টা আছে। আল্লাহ, মহিলা আল্লাহ কোন বোন 4টা ডিম দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তার মুরগি যেন শিয়ালে না খায়, একটু আল্লাহ হেফাজতে রাখিও, আমিন। কবুল করে না যে হাসিয়েন না। আজকালকার আমাকে পাড়াতে বুঝলে মুরগি পুষতে পারে শিয়ালের কারণে, যে পুষে না রাগ করে সব লিয়ে চলে যাবে, যে পুষবই নাই। যা মেয়েদের রাগ বুঝেন তো, কঠিনই রাগ। তো যে বলছি যে ওদের আল্লাহ মুরগি হেফাজত করুক, তাহলে ডিমবালা খেতে পাওয়া যাবে জি। ডিমের দাম বেড়েছে প্রচুর। আর একজন মা স্বামীর জন্যে 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। স্বামীর জন্যে আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। মাবুদ রে, এটাও একটা অনাথের জায়গা। স্বামী না থাকলে সংসার দিশেহারা হয়ে যায়, অসহায় পর্যায়ে চলে যায়। মাবুদ আল্লাহ তুমি ওই বোনকে ধৈর্য রাখার তৌফিক দান করিও আল্লাহ। তার সংসারে তুমি উন্নতি দিও রব্বুল আলামিন। তার সন্তানদেরকে সহি সালামতে রাখিও, তাদের ব্যবসা বাণিজ্যে উন্নত দিও আল্লাহ। স্বামী না থাকলে অসহায় একজন স্বামী হারা মা ছাড়া আর কেউ জানে না আল্লাহ। সেই মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তার আল্লাহ স্বামীর কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার রূপে। যে নারীর স্বামী নাই রে, কি হবে তার গুণে। ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার শরণে।
ও স্বামী ধন, প্রাণ বাঁচে না তোমার স্মরণে। আর একজন বেনামিতে মহিলা তরফ থেকে দিয়েছেন একটি কোরআন। রব্বুল আলামিন আল্লাহ এই কোরআন দিয়েছেন তোমার মাদ্রাসায়, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, প্রতি হরফে আল্লাহ তুমি তাকে নেকি দিও, আমিন সুম্মা আমিন। মহিলা মহল থেকে আর একজন 500 টাকা দিয়েছেন। বেঞ্চ টেঞ্চের দরকার আছে কেউ আচ্ছা বেঞ্চ, ক্লাসে বেঞ্চ লাগবে নাকি? তো ভাই বেঞ্চ মানে মেয়েরা পড়বে, তো একটা বেঞ্চ ছেলে মেয়ে উভয় নাকি, ছেলে মেয়ে উভয় আছেন, তো বেঞ্চ দরকার। বেঞ্চ মানে বাচ্চাদের পড়ার একটা সুবিধা, নিচে বসতে হবে না, তো দরকার আছে। কোন ভাই আছেন আব্বা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, তার সন্তানের জন্য লক্ষ্য উদ্দেশ্যে তার টার্গেটকে পূরণ করার জন্যে, আপনি আল্লাহকে খুশি করার জন্যে এই মাদ্রাসাকে আবাদ করার জন্যে, এই রঞ্জিত করার জন্যে কেউ কি আছেন যে একটা বেঞ্চ দিবেন? 5টা লোক উঠেন না আল্লাহর হস্তে যে ঠিক আছে বেঞ্চ আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো, য টাকা লাগে গড়িয়ে দেবো, আল্লাহর হস্তে হাত তুলেন ভাই। না এরকম লোক দেখেন, বেঞ্চ বেশি দাম পড়বে না, আপনি চেষ্টা করুন। দেখেন দুনিয়ার সব ধন সম্পদ থাকবে, যেটা আপনি কষ্ট করে আপনার কাছে আমি চাচ্ছি আপনার আখেরাতের কল্যাণের জন্যে, ওটাই আপনার কাজে লাগবে। বেন ছেলেরা পড়বে, আপনি চলে যান। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন মানুষ মরে যাবে সব শেষ, 3টা জিনিস শেষ হবে না, তার মধ্যে একটা হচ্ছে যে সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া অর্থাৎ আপনি নিজের হাতে দান করে যাবেন। যেমন আপনি বেঞ্চ যদি দেন, আপনি মারা গেলেও যতদিন থাকবে ছেলেরা পড়বে, কিয়ামত পর্যন্ত আপনি এর নেকি পেতেই থাকবেন। কোন আল্লাহর বান্দা আছেন, কোন ভাই বাপজি আছেন যে বেঞ্চ ইনশাআল্লাহ আমি দিব? হাত তুলেন ভাই। না এরকম আপনাদের শেষে এদিকে মাথায় একটা বেঞ্চ, হাত তুলেন। খুব দাম নয় ভাই। দেখেন আপনার জন্য হয়তো কত কল্যাণ, তারা বসে পড়বে, তারা আপনার জন্য দোয়া করবে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন একজন দাঁড়ান, আল্লাহর রাস্তে দেখেন থাকতে গুরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। আপনি এখন দিতে পারবেন, আল্লাহ আপনাকে সম্পত্তি যে বয়স্ক হয়ে গেলে হয়তো ইচ্ছা হলে আপনার টার্গেটটা পূর্ণ হবে না, সেদিন আপনি পস্তাবেন। আল্লাহর রাস্তে বলেন, কেউ আছেন? নেই ভাই। দেখেন একটা বেঞ্চ শুরুয়াত করেন, আপনার দেখাতে কি হবে ইনশাআল্লাহ। এদিক থেকে সেদিক থেকে বলেন আল্লাহর রাস্তে একটা বেঞ্চ, হাত উঠবে না ভাই? কি আছে এই গাজাল আমি কিয়ামত পর্যন্ত বলিনি, আর বলবো না। এটা তো আমার গাজাল নয় ভাই, এটা কালকে বলবেন। এমদাদুল এখানে আছে নাকি? এমদাদুল এই গাজালটা খুব বলে, ওই ভাইকে এটা দিবেন, ওর ফেমাস গাজাল হচ্ছে এটা। হ্যাঁ হাকিমপুরে আছে। কই মাশাআল্লাহ আপনারা ফেলিওর যাক, মহিলা মহল থেকেই আর ওরা বীর যোদ্ধা, তারাও পারে। আর আমি ভাবছিলাম, কি বললেন যে আপনারা আমি ভাবলাম যে আপনারা দিবেন, শুরুয়াত করবেন, কিন্তু মেয়েরা শুরুয়াত করেছেন। একজন পেয়েছি নাকি? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মহিলা মহল থেকে একটা চাদর পাঠান, একবার পাঠান, একবার দেন। অধৈর্য হচ্ছেন মনে হচ্ছে, পাঠান একবার। 610 টাকা এখন বেনামিতে কত? 610 10 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি মন্দের দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে মাশাআল্লাহ। আচ্ছা মহিলাদের তরফ থেকে 2টো বেঞ্চ। আল্লাহ মাবুদ রে, আমি বুঝছিলাম এক হলো এক, তোমার বান্দিরা আছে ঝুপে ঝাড়ে বসে আছে। মাবুদ তোমার অনেক নেক বান্দি আছে যারা তোমাকে ভালোবাসে, তোমার রাস্তায় দান করতে ভালোবাসে। মাবুদ রে, এই মহিলা মহল থেকে 2জন মহিলা পেলাম যে তারা বেঞ্চ আবদার করেছি, পূরণ করেছে। টোটাল 3টা দিয়েছেন। আল্লাহ তুমি বন্দের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ রে, শেষ গুরুত্বপূর্ণ একটা দোয়া। মাবুদ অনেক মানুষ মারা যায়, কালেমা নসিব হয় না। মাবুদ যে বোনগুলো বেঞ্চ দিয়েছেন, মাবুদ রে যেদিন তারা মারা যাবে আল্লাহ তাদের মুখে কালেমা নসিব দিও, তারা যেন কালেমা নসিব, কালেমা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, এ তৌফিক তাদেরকে দিও, আমিন সুম্মা আমিন। ভাই আল্লাহর রাস্তে ফাটাফাট বলেন, আল্লাহর রাস্তে বলেন। মায়ের জন্য দিবেন এরকম নেই কোন বান্দা, নাই কোন আল্লাহর বান্দা মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন। আব্বা অসুস্থ, সাইতো আছেন কবরে, কি বলছেন? বাসির সাহেব যে 2টো বেঞ্চ, বাসির সাহেব তিনি 2টো বেঞ্চ দিবেন।
আচ্ছা দুটো ভাই কোনটা কই কই আচ্ছা দেখা করলেন না জি কয়টা আপনি দুটা দিলেন দুটা আচ্ছা আল্লাহর রাস্তায় আর একটা হবে না মেয়েরা তিনজনে তিনটা দিয়েছে আপনি একাই ধরলেন হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার যাক মনে হয় চাইলে আরো দিয়ে দিত জি দিল সঙ্গে সঙ্গে কবুল করলিছে তার মানে বুঝেন কত তারা আল্লাহকে ভালোবাসেন অবশ্যই দেখেন একটা কথা আছে না যে যার মাল আছে সে দান বেশি করে এটা ভুল বরঞ্চ যার ঈমান আছে সে বেশি দান করে যার মধ্যে ঈমান বিরাজ করে যার টাকা বেশি সে বেশি দান করে কথা বল যার ঈমান বেশি তার দান বেশি সেই দানটা যতই কম হোক আর বেশি হোক যতইটুকু হোক না কেন যখনই দানের কথা শুনে তখন আল্লাহ রাস্তায় দান করে এজাবুলের মা দুটো বেঞ্চ শুনেন আগে এজাবুলের মা দুটো বেঞ্চ কিন্তু ভালো পয়সাওয়ালা লোক একটু আপনি দেখেন কি নাম কি নাম এজাবুলের মা এজাবুলের মা আছেন উনি এজাবুল মা মাস্টার এজাবুল তাই তো উনার মা এখানে আছেন উনি আছেন কি এখানে উনি আছেন মনে হয় কোনো সাইডের আছেন মা বোন আলোচনা শুনছেন তো মা আপনার কাছে আমি আবদার করছি যে আপনি দুটা হয়েছে তো আপনি নাকি দিতে পারবেন সেই মেয়েদের মতন সুমাইয়ার মতন আপনার ইমানি জজবা আছে তো মা খাদিজার মতন আপনার ক্ষমতা অবশ্যই আপনার মধ্যে আসবে তো আমি চাচ্ছি বোন মা আপনাকে বলছি যেহেতু আপনি মা হিসাবে আছেন তো আপনি দুইটা দিয়েছেন আমি আপনার কাছে আর তিনটা আবদার করব 5টা বেঞ্চ কি আপনি পারবেন না মা আপনি হয়তো শুনছেন আমার কথা আমি ছেলে হিসাবে আবদার করছি এই প্রতিষ্ঠানের জন্যে আল্লাহর জন্যে আপনার কল্যাণের জন্যে শুধু শেষ আমার এই আবদারটুকু রাখেন যে আর 3টা বেঞ্চ দিলে 5টা বেঞ্চ হবে তো আপনি কি পারবেন না যদি পারেন ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ আপনার হাত দিয়ে হবে আপনি পারবেন দেখেন আল্লাহর রাস্তায় বলেন আল্লাহর রাস্তায় বলে যেন একটু দেখি অবশ্যই আপনি পারবেন খিদমত মা বাবার করো খিদমত মা বাবার বুঝেছে মা কি জিনিস বুঝেছে মা কি জিনিস দুনিয়ায় মানে যাহার খিদমত মা বাবার করো খিদমত মা বাবার কি বলেন কি নাম বলেন দুটা বেঞ্চ আবু তাহের তিনি হচ্ছেন মা আপনাদের বেঞ্চগুলো আসবে পাশাপাশি মালা একটাও পাইনি মেয়ে মহল থেকে মালাগুলো পাইনি আপনার আবদার পূরণ হয়েছে কই মালা না 5টা ও যেটা বেঞ্চের কথা সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ তুমি ওই মায়ের সুমাইয়ার মতন তার ইমানি জজবাকে আরো বাড়িয়ে দিও বলুন সকলে বলুন আমিন আল্লাহ আমি দোয়া করি ওই মায়ের জন্য মাবুদ যখন তোমার কাছে ধরা খাবে কবর খুব ভয়ঙ্কর জায়গা কাউকে চিনে না সাদ বিন মুআদকে পর্যন্ত কবর চিনেনি জান্নাত প্রাপ্ত সাহাবী এরপরে কবরে শাস্তি পেতে হয়েছে মাবুদ তোমার কাছে আমি দোয়া করি এই মুসাফির মানুষ হিসাবে এই তোমার নগণ্য ছোট্ট একটা মানুষ হিসাবে আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ যেই মা 2টা বেঞ্চ দেওয়ার কথা তিনি চেয়েছি আল্লাহ তোমার রাস্তায় কিছু না মনে করে তোমার রাস্তায় 5টি বেঞ্চ তিনি আশা পূর্ণ করেছেন আমার আবদার পূর্ণ করেছেন মাবুদ তুমি ওই মায়ের আবদারকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ যেদিন মা মারা যাবে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দিও কবরের জান্নাতি বিছানা বিছিয়ে দিও আল্লাহ যেন আরামদায়ক হিসাবে থাকে আল্লাহ আমি তার তুমি নেক বান্দি করে নিও আমিন আর ভাই আমি মেয়ে মহল থেকে বলতে চাই কোন কি মা আছেন স্বামী আব্বা মা ছেলে মেয়ে এদের জন্য আপনি আজকে দান করে যাবেন গলার হার থাকলে দেন গলার মালা থাকলে দেন আংটি থাকলে পাঠান আজকে যাই দিবেন ইনশাআল্লাহ সব কবুল হবে কোন মা আছেন যে আংটিগুলো হাতে খুলবেন 4-5টা মেয়ে আছেন কোন মা আছেন কোনো খালা আছেন 4-5টা আংটি খুলবেন হাতের বালা খুলবেন গলার হার খুলবেন এরকম মা আজকে দেখাতে হবে এই আপনাদের মাটিতে দেখাতে হবে কোন মা কি আছেন যে হ্যাঁ আমিও পারি গলার হার খুলে দিতে এরকম কোন আল্লাহ আলী মা আছেন বলেন আল্লাহর রাস্তায় আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় 7 আসমান 7 জামিন
তখন কিছু বলছে না না চালা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জি, মাদ্রাসার স্টুডেন্ট 200 টাকা। মাদ্রাসার ছাত্র ছাত্রী স্টুডেন্ট ছাত্রী 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি বনেদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ ওই ছাত্রীকে আল্লাহ তুমি ইলমে বারাকা দান করো। আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে জ্ঞানের বুঝ দান করো। আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 300 টাকা। ভাই ফাটাফাট দানগুলো বলেন না, অনেকে ছেলেরা বাকি আছেন। দুদিন জালসাতে অনেকে টার্গেট করে যে কালকে দিব, শেষের দিন হতে পারে আপনার কালকের আজকেই শেষ দিন। তবে আমি চাইছি দেন 2 দিনই দেন, তবে অল্প করে আজকে হলেও একটু চেষ্টা করুন। আমি তো আর থাকবো না, আমি একজন মুসাফির, আমার হাতে দিবেন টার্গেট, তবু আপনি কিছু আজকে অন্তত দিয়ে যান। আল্লাহ যেন আপনাকে কালকেও যেন আপনাকে এইরকম দান করার সুমতি দান করেন, এবং আল্লাহ আপনাকে সজাগ এবং সহি সালামতে রাখেন, সুস্থ স্বাভাবিক অবস্থায় যেন রাখেন। আপনি যেন এইরকম নেই, কালকেও যেন আসতে পারেন। আল্লাহ আপনাকে তৌফিক দিক, আমরা সকল আমিন। ভাই তাড়াতাড়ি বলেন, মা বোন আপনাদের তরফ থেকে কি আর পাবো না যে আর কোনো মালা, কোনো আংটি এখন পর্যন্ত পাইনি? আর একজন বাবজি দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আর নেই সামনে, বলেন না। আরে ভাই টাকা নেই তো বলেন না, 1 বস্তা করে সিমেন্ট দিব, তাও তো হয়। সিমেন্টগুলো তো লিখাতে পারেন, বালি দিতে পারেন, আপনি পাথর দিতে পারেন, যা আপনার মন চাই যে ইনশাল্লাহ আমি এই জিনিসটা দিব, ফ্যান দিব, আপনি যা দেন। তো নেই সিমেন্ট দেওয়ার মতন এখানে লোক নাই। আরে বলেন না, ধান গম ভুট্টা যা আছে এগুলো আপনি আল্লাহ রাস্তায় দেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। আল্লাহ রাস্তায় বলেন, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবরের মাঠে। আর একজন বেনামি দিয়েছেন 100 টাকা। আর একজন ভাই দিয়েছেন কত জি ভাই? 55 কত আছে 60 যা আছে দিয়ে দিয়েছে, খুচরা মুচা আল্লাহ পকেটে যা ছিল। রব্বুল আলামিন ভাই আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ভাইকে তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, আরো কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আর একজন ভাই 200 টাকা বেনামিতে। মাশাআল্লাহ, মেয়েরা আপনার এদিকে খুব জোর তাল গো, ফেমাস
যা আবদার করছি ওরা আগে পূর্ণ করছে, তারপর আপনারা। হ্যাঁ জি, ছেলেদের দিক থেকে বেনামি ছেলেদের দিক থেকে ছেলেদের থেকে 220 টাকা। তো মেয়ে মহল থেকে 2 বস্তা সিমেন্ট এসছে নাকি? মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। ছেলেদের সিমেন্ট কেমন করে কইছেন জি? মা বোন আপনারা পূরণ করেন তো, আবার মেয়েরা পেহে দিয়েছি। তো দুজন আছেন মেয়ে, বলেন যে আমি ইনশাআল্লাহ 1 বস্তা সিমেন্ট দেবো, এরকম হন তো, রাজি হন তো? আল্লাহর রাস্তে রেখে রাজি হন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নাম বলে যান, গোপনে দিয়ে দিবেন আল্লাহর এক রাস্তে। বস্তা সিমেন্ট পেয়ে গেছি আমি মেয়েদের মধ্যে। আচ্ছা, মাশাআল্লাহ। কিন্তু যদি আপনি বেশি করতে পারেন তো সেটা আপনার ব্যাপার। আচ্ছা এলিজা এই পেয়েছি আর কি আপনার। আচ্ছা, ভালো পরিবার নাকি? বেশি দেওয়ার আছে, অনেক বেশি দেওয়ার আছে। আচ্ছা, পারবে এরকম, হ্যাঁ। তাই তো? যিনি 1 বস্তা দিয়েছেন, তাই তো? ওইটা তো আছে, উনিও পারবেন। আর এলিজা যেটা বেঞ্চ একটা দিয়েছে, ও, ওর অনেক বেশি ইলিজা দেওয়ার আছে। যে আছে বোন, এটা হ্যাঁ। তো উনি একটা বেঞ্চ দিয়েছেন, তাহলে উনিও পারবেন নাকি? অনেক বেশি পারবেন। সুবহানাল্লাহ। ইলিজা মেয়ে একটা কোনো বোন কারণ মা আছেন হয়তো, তো তিনি একটা বেঞ্চ দিয়েছিলেন, তাই তো? মা, আপনিও মনে হয় পারবেন আশা করছি। আচ্ছা, ওই মায়ের মতন আপনিও শরীক হন, তার সঙ্গে যুক্ত হন, জোড়া হন। মা 5টা বেঞ্চ দিয়েছেন, আপনিও রাজি হন, আর 4টা আপনার কাছে আবদার করছি। আপনি শুনলাম আল্লাহ তাআলা আপনাকেও অর্থদান দিয়েছেন, আপনিও পারবেন। মা, একটু বলে যান যে ইনশাআল্লাহ আমিও শরীক হয়ে গেলাম উনার সাথে, আমিও 4টা যুক্ত করে দেব। ওই মা ইলিজা আছেন আল্লাহর রাস্তে। দেখেন, আল্লাহ বোনকে আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন তিনি যে উদ্দেশ্যে দিচ্ছেন তার আশাকে পূর্ণ করে দাও। কিন্তু আমি আবদার করছি যে তিনি আর 4টা দিবেন কিনা। এই 4টা আবদার অন্তত যদি রাখে তো কত খুশি হতাম, আল্লাহও খুশি হতো যে যাক, সেই মাহফিলে জোড়া পাওয়া গিয়েছে। মা, আপনি জোড়া হয়ে যান, হবে কিনা আল্লাহর রাস্তে? জি, একটা বেড়েছে, উনি একটা দিবেন। যাক, একটা বেড়েছে তো তিনি জোড়া হতে পারেননি, যাক তিনি একটা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আগে দিয়েছিল, আপনি 4টা আবদার করলেন, দুটো দিল। ও 2টা দিল, 4টা আবদার করেছিলেন, আপনি দুটো দিলেন। তাহলে 3টা হলো। না না, দুটো টোটাল। একটা দিয়েছিল দিল প্রথমে, এখন। আপনি 4টা আবদার করলেন। হ্যাঁ, তো একটা দিল। একটা আর বাড়লো আর কি, দিয়ে দুটো হলো। হ্যাঁ, তো ওটা আমি বুঝতে পেরেছি, ওটাই তো বলছি রে বাপ, ওটাই বলছি। তো তিনি 2টো দিলেন, একটা চাপলো। তো যাক, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন যার সামর্থ্য অনুকূলে তিনি দিয়েছেন, রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি এই বোনের দানকে কবুল করে নাও, মনে আশা পূর্ণ করে দাও। ভাই ঝটপট আর বলেন। আপনি এজাবুলের মায়ের কাছে 5টা চেয়েছিলেন, 5টা পূরণ করে এটা তো দিয়েছেন। হয়ে গেছে। তারপরে ওর এজাবুলের দিদি এজাবুলের 5,000 দিদি টাকা। 5,000 টাকা দিয়েছেন, কি হ্যাঁ, বলছেন? 5,000 টাকা দিয়েছে আর কি। হ্যাঁ, দিয়েছে, ওটা তো হয়নি এলান করা। এজাবুলের দিদি 5,000 হ্যাঁ, টাকা দিয়েছে। এজাবুলের দিদি তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট। ভাবি 2 বস্তা সিমেন্ট। এজাবুলের পিসি একটা বেঞ্চ। মাশাআল্লাহ, ওনার পরিবার সবাই গো, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের পরিবারকে সহি সালামতে রাখিও। বেনামিতে একটা বেনামিতে একটা বেঞ্চ। তার বেঞ্চ টোটাল কয়টা হয়েছে? আমার এখানে হ্যাঁ, টোটাল বেঞ্চ কয়টা হয়েছে বলেন, একটু বলেন, তাড়াতাড়ি বলে দেন। ভাই আল্লাহর রাস্তে আছেন, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর। টোটাল 11টা আমার কাছে। মাশাআল্লাহ, 11টা হচ্ছে না? আর যদি 9টা হতো, নাহলে 20টা হয়ে যায় নাকি? আর বেঞ্চের প্রয়োজনও বেশি, তো 20টা, 9টা কি আর হবে না? পুরুষ মহল থেকে 1-2টা আসবে না ভাই? মেয়ে মহল থেকে একটা করে ধন, 9 জন মা বলেন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে 9 জন মা উঠেন, কোনো বোন, কোনো খালা, কোনো পিসি উঠেন, 9 জন পুরুষ এবং মহিলা। আর 9টা আমি চাচ্ছি যে 20টা করে দেন। ইয়াসিনের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। কি নাম? ইয়াসিনের স্ত্রী। ইয়াসিনের স্ত্রী 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলা। ও চাবি হারিয়ে গেছে, আমি ভাবছি আপনি কি নিলেন গো, এরকম করে নিয়ে এসছেন, আমি বলছি হাতের বালা নিয়ে এলো মনে হয়। তো জায়গা কার একটা চাবি হারিয়েছে গো, তো পাওয়া গিয়েছে, নিয়ে যান এখান থেকে। কিসের যে চাবি হবে, এটা সাইকেলের নাকি? না না, দোকানের ঘরে। দোকানের আছে। যাক, হারিয়ে গেছে ভাই, এটা তুমি নিয়ে যেও, এই যে স্টেজে থাকলো যার হারিয়েছে, এখান থেকে নিয়ে যেও। তো ভাই বলেন আল্লাহর রাস্তে, ইয়া রাব্বানা ইয়া রাব্বানা, মরুর দোলাল মোদের হিলাল বুঝ
বুঝিয়ার আসবে না। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিয়ার আসবে না। আরেকজন কত দিয়েছেন? 70 টাকা যেমন হয়। বাচ্চা ছেলে দিয়েছেন 50 আর 20। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন যে যা উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি দানকে পূরণ করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই মা আপনাদের বললাম না, আপনাদের বলেছি আমি শেষ নাই, আর খুব জোরে 5 মিনিট আছি, 5 মিনিট একসাথে যাব, উঠিয়েন না। আর 5টা মিনিট একটা বাজলে আমি ইনশাল্লাহ ছেড়ে দেব। 5টা মিনিট আর আছি। বেনামিতে 600 নাকি? আর একজন 100। বনির আম্মা 1 বস্তা সিমেন্ট। কি নাম? বনি আমিনের আম্মা। বনি আমিন, তার আম্মা তার মা, তিনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আল্লাহ তুমি বনি আমিনের মা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ তুমি তার পরিবারকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ রহমান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। আল্লাহ রহমান, আমি গাহি তোমার গান। পাতাওয়ালা ভুট্টা দিয়েছেন। কুরবান শেখ কত? 50 কিলো তিনি ভুট্টা দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার দান খেতে বরকত দাও। মহিলা তরফ থেকে বেনামিতে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি বনে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মা বোন আপনারা উঠিয়েন না গো, আর আমি 5 মিনিট আছি। যা দান দিচ্ছেন। তবে আমার শেষ আবদার, আমি ছোট্ট করে একটা সঙ্গীত বলবো, পাশাপাশি যারা এদিকে সকলে আছেন, আমি সকলের কাছে আবদার করব। ভাই অনেকে 10-20 টাকা দেওয়ার দিতে লজ্জাবোধ করছেন, যে আসবো আবার চেয়ে বসবে। তা আমার শেষ আবদার, সবাই উঠিয়েন। 5-10 টাকা যা আছে আমি নিজের হাতে শেষ মুহূর্তে আমি মুসাফা করব। মুসাফার মাধ্যমে আপনি 5-10 টাকা যা পারবেন আল্লাহর রাস্তায় দেবেন, কেউ মাহরুম হবেন না। ভাই যারা 5000, 2000, 1000 দিয়েছেন, এরপর আমি একটা আবদার রাখছি আপনাদের কাছে, আপনি অন্তত 5 টাকা হলেও আজকে শরীক হন, কেউ মাহরুম হবেন না। মা বোন আপনারা তো আর আসতে পারবেন না যে আপনারা এখানে দিয়ে যাবেন না, অত আমরা ওই রকম কেরামতি আমরা করি না। তবে আমি আপনার জন্য করতে পারি কি, একটা চাদর দেন। এই মেয়ে মহল আছে ওখানে, ব্যাগ নয়, একটা চাদর দেন, কিছু হোক, ওখানে যান। মা বোন আমি শেষ আবদার আপনার কাছে আমি রাখবো। 300 টাকা চান? হ্যাঁ, জমিদার মানুষ 200 টাকা দিয়ে পালো। বাবজি, ও বাবজি, হাজি বাবজিতে তাকাই না, 200 টাকা। হ্যাঁ, কয়েকজন মিলে 10টা দিন দাম। আচ্ছা, কয়েকটা যুবক মিলে, শুনেন, কয়েকটা যুবক মিলে 10টা বেঞ্চ তারা এই মাদ্রাসায় দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি ভাইয়ের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন ভাই 50 টাকা। মামন ভাই সকলকে বলছি, কেউ উঠবেন না, কেউ যাবেন না, উঠেন কিন্তু যাবেন না। আর 3 মিনিট আছি। তো মেয়েদের কাছে আমি শেষ আবদার, মা খালা যারা দিয়েছেন, দেননি বা দিবেন বা কালকে দিবেন, এরপর আমি আপনাদের বলতে চাচ্ছি অন্তত 5 টাকা হলেও, 2 টাকা থাকলেও আজকে চাদরটা যাবে। ওইভাবে নয়, ওখানে একটা মাঝখানে চাদরটা ফেলেন তো, ওই তোমরা মিডিলে গিয়ে চাদরটা ফেলো, বিছিয়ে দাও। শেষ আবদার, কদমে কদমে আল্লাহ যেন তাদের পাপগুলোকে ক্ষমা করে দেয়। আমি শেষ মা বোনদের এই ইচ্ছাটা দেখতে চাই, তারা আমাকে কতটুকু ভালোবাসে। এই ইচ্ছাটা যে আপনাদের কাছে 5 টাকা 10 টাকা আমি আল্লাহর কাছে আপনি যেটা পারবেন শেষ লগ্নে, শেষ ভালো যার সব ভালো তার। মা বোন
ওখানে একটা পর্দা মেয়েরা ফেলছে ছাত্রীরা, ওখানে উঠবেন, উঠে গিয়ে 5 টাকা হলেও ওখানে চাদরটাকে দিবেন। যদি বলেন মৌলানা নেই আমার কাছে গো, তাহলে অন্তত আপনি চাদরটাকে টাচ করবেন যে আমি দিতে পারলাম না, আল্লাহ তুমি এতে বরকত দিয়ে দাও। এই দোয়াটা আপনি দিয়ে আসবেন অন্তত ওই চাদরটাতে, কেউ মাহরুম হবেন না। নাই তো নাই, আমি আপনার কাছে আবদার করব না, তবে চাদরটাকে একটু টাচ করবেন। যদি না থাকে, আল্লাহ তুমি এতে বরকত দাও, আল্লাহ তুমি এতে কবুল করো, এই জিনিসটা আপনি বলতে পারবেন। দুটো কথা, আল্লাহ তুমি এতে বরকত দাও, আল্লাহ তুমি দানকে কবুল করো, এই কথা বলবেন। যদি থাকে 2 টাকা 5 টাকা 10 টাকা যা পারবেন দেবেন। চাদরটা মিডিলে রেখে দাও, শেষ আবদার। আর ভাই আপনাদের কাছে আমার আবদার, 5-10 টাকা যা আছে কেউ মাহরুম হবেন না। 2 টাকা থাকলেও অন্তত শেষ আবদারটুকু আমার রাখেন আল্লাহর হস্তে। আমি ছোট্ট সঙ্গীত বলে মাধ্যমে যা আছে 5, 10, 20 কেউ মাহরুম হবেন না, দিবেন তো ইনশাল্লাহ। 5-10 টাকা কেউ বাদ হবেন না। ইউটিউবার তোমরাও বাদ হবে না, তোমরাও 4-5 টাকা দাও, শরিক হও 10 টাকা আল্লাহর হস্তে। হ্যাঁ, ইউটিউবার গেলা যারা পয়সা পাইছো 100 টাকা করে, তো বেশি দিলে কোনো অসুবিধা নাই আল্লাহর হস্তে। তো মা বোন উঠেন ওখানে, আল্লাহর হস্তে কেউ মাহরুম হবেন না। দেখেন জীবনে কত চালাক চলে যাবে। ফেসবুকের গাজালটা বলবো বর্তমানে, ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ। তবে ভাই 100 টাকা দিয়েছেন, একটু পানি আছে গো বলো না, একটু খুলেন তো ঢিপিটা। মা বোন আপনারা কেউ মাহরুম হবেন না। ওরা যারা যাচ্ছেন আল্লাহর হস্তে, দেখেন এই সন্তানের আবদারটুকু রাখেন। 5 টাকা হলেও চাদরটাকে টাচ করুন। ফজলুল শেখ 100 টাকা। ফজলুল শেখ, তো যা আছে দেন আল্লাহর হস্তে। মা বোন চলেন ওখানে মাহরুম হবেন না। দেখেন কাল কি হবে জানি না, আপনি অন্তত শেষ ভালো যার সব ভালো তার, ওই চাদরটা যেটা আমি পাঠিয়েছি আল্লাহর হস্তে কেউ মাহরুম হবেন না। ওখানে গিয়ে 2 টাকা হলেও দিয়ে আসেন, না হলে টাচ করেন। আর আপনারা যদি না পারেন তো অন্তত মোসাফা করুন, জানবেন যে হাতের গুনাহ মাফ হবে। হাতের গুনাহ আল্লাহ মাফ করবেনই করবেন মুসাফির হিসাবে। তো আল্লাহর হস্তে কেউ বাদ যাবেন না। 2 টাকা 5 টাকা আল্লাহর হস্তে। ফেসবুকের আবদার গাজাল করেছেন, ইনশাআল্লাহ বলবো। তো কেউ মাহরুম হবেন না ভাই, আসেন আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে শুরু হন, 5 টাকা 10 টাকা কেউ বাদ যাবেন না। 2 টাকা থাকলেও আল্লাহর হস্তে দাঁড়ান। দেখুন কত জায়গা কোন দিকে চলে যাবে। নাই, দেখেন সবাই কেউ বাদ হবেন না ইনশাআল্লাহ। আমি বলছি মোসাফা করি ভাই। আরে নাই তো মোসাফা করেন আল্লাহর হস্তে। মাশাআল্লাহ একজন আগান, আহা 5 টাকাও নেই না, আজকে 3 দিন থেকে না খেয়ে আছেন। আল্লাহ বেলালকে আল্লাহ রসুল বলছেন, বেলাল যে তুমি আল্লাহর রাস্তায় দান করো। মাশাআল্লাহ। আচ্ছা বলে দিচ্ছি ইনশাআল্লাহ, বলে দিচ্ছি শেষে। আর সবাই আছেন। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আসেন না ভাই, আসেন, 5 টাকা হলেও আসেন। আল্লাহ দেখেন আপনার আল্লাহ অন্তরকে বাড়িয়ে দিক। আসেন। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে। কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট
ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোন রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়।